আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. মার্কাজুল উলুম উত্তরার উদ্যোগে আয়োজিত আত-তাখাসসুস ফিল ফিকহিল ইসলামি ওয়াল ইফতা বিভাগে কানুনুল উকুবাতিল মুকারান বিষয়ক আজকের এই নিয়মিত দর্শে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারাই সংযুক্ত হয়েছেন সকলকে জানাই অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে পবিত্র জুমা বারের বাদ আল ফজর এই প্রত্যুষে এলম অন্বেষণের নিমিত্তে ভার্চুয়াল মাধ্যমে সম্পৃক্ত হবার সুযোগ করে দিলেন। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত সেচনে দুঃখ তপ্ত মানব চিত্ত স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, তাদের মধ্যে যিনি অন্যতম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সীমাহীন ত্যাগকে স্মরণ করছি, যাদের মতো করেই ঈমান আনার নির্দেশনা প্রদান করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা সেভাবেই ঈমান আনো যেভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ ঈমান এনেছিলেন। সম্মানিত ওলামায়ে হযরত, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তা হচ্ছে ইসলাম ও প্রচলিত আইনে ধর্মত্যাগ ও অবমাননা, অর্থাৎ মুরতাদের শাস্তির বিধান, মুরতাদ কাকে বলে বা কি কাজ করলে মোরতাদ হয়ে যায় এবং তার শাস্তির শরঈ এবং দেশীয় বিধানটা কি, সে বিষয়ে কথা বলার চেষ্টা করব। স্বভাবত এই বিষয় শিরোনামটি জানার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারছেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের নির্ধারিত বইয়ের এটি হচ্ছে অষ্টম অধ্যায়। এর আগে আমরা ৭টি অধ্যায় আলোচনা করেছি। আমরা ইতিমধ্যেই কথা বলেছি ইসলাম ও প্রচলিত দণ্ডবিধির স্বরূপ। দ্বিতীয় অধ্যায়ে কথা বলেছি ইসলাম প্রচলিত আইনে চুরি। তৃতীয় অধ্যায়ে কথা বলেছি ইসলাম ও প্রচলিত আইনে ডাকাতি। চতুর্থ অধ্যায়ে কথা বলেছি ইসলাম ও প্রচলিত আইনে ব্যভিচার ও ধর্ষণ। পঞ্চম অধ্যায়ে কথা বলেছি ইসলাম ও প্রচলিত আইনে সমকামিতা। ষষ্ঠ অধ্যায়ে ইসলাম ও প্রচলিত আইনে খুন নিয়ে কথা বলেছি এবং সপ্তম অধ্যায়ে কথা বলেছি ইসলাম ও প্রচলিত আইনে মদ্যপান। গত সপ্তাহে আপনাদের সাথে আমার ক্লাসটি ছিল না, মাহফিলের সফর থাকার কারণে। তা আজকে আমরা অষ্টম অধ্যায় থেকে আলোচনা করছি আমাদের নির্ধারিত কেতাবের ৬৬ নম্বর পৃষ্ঠা। যাদের কাছে কেতাব আছে কেতাব সামনে রাখতে পারেন। তো ইসলাম প্রচলিত আইনে ধর্মত্যাগ ও অবমাননা, মানে ইসলাম প্রচলিত আইনে, দেশীয় আইনে মোরতাদের শাস্তি কি বা ধর্ম অবমাননার, ইসলামী শরিয়াতের বিভিন্ন রীতিনীতির অবমাননার ব্যাপারে কি বক্তব্য রয়েছে সেটি আমরা জানি। আমি শুরুতে
ছোট্ট একটু আয়াত অংশ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত জীবন ব্যবস্থা ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে ৩ নম্বর সূরার ৮৫ নম্বর আয়াতে বলেছেন ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করে তা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এমনকি আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলেছেন যে হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তার আখিরাতেও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আবার আমরা এমন বক্তব্য দেখতে পাই যেটি কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা সূরা বাকারা 256 নম্বর আয়াতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন লা ইকরাহা ফিদ্দীন। তোমরা দ্বীনের ব্যাপারে জবরদস্তি করো না, বাড়াবাড়ি করো না। তার মানে কারো উপরে জোর করে দ্বীনকে চাপিয়েও দিও না। কিন্তু আসল বিষয়টি হলো যে অমুসলিম তার উপরে চাপিয়ে দেওয়া বা জোর করে মানার ব্যাপারটি ইসলাম বলে না। যদি মুসলমানেরা এমনটি করত তাহলে হয়তো এই ভারতীয় উপমহাদেশ ৭৫০ বছর যে উপমহাদেশ মুসলমানেরা শাসন করেছে, এখন পর্যন্ত সেই উপমহাদেশে হিন্দুদের সংখ্যা বেশি, মুসলমানদের থেকে হিন্দুদের সংখ্যা বেশি। অথচ ৭৫০ বছর মুসলমানেরা এই উপমহাদেশ শাসন করেছিল। মুসলমানেরা যদি জোর করত তাহলে এই উপমহাদেশে একজন হিন্দু আর খুঁজে পাওয়া যেত না। অতএব বোঝা যায় কোরআনে কারীমের এই আয়াতের আলোকে মুসলিম শাসকগণ সর্বোচ্চ উদারতা প্রকাশ করেছেন। এরা স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে আলিঙ্গন করেছেন, তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। যারা ইসলাম গ্রহণ করেনি তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছে। কিন্তু জটিলতাটা হচ্ছে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করলো না, সেটা যে পর্যায়ে, এর থেকে অত্যন্ত ভয়াবহ পর্যায় হলো যদি কেউ ইসলাম গ্রহণ করার পরে অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, অথবা ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোনো শেয়ার, ইসলামের কোনো মৌলিক বিষয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আকীদাগত কোনো বিষয়ে যদি তারা বিরূপ মন্তব্য করে, এটি এর থেকে বড় ফিতনা, এর থেকে বড় ফ্যাসাদ আর কিছুই হতে পারে না। কেন? কারণটি হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কোনো বিষয় নিয়ে বিরূপ মন্তব্য করা আসলে যেমন ইসলাম অবমাননা, একই সাথে ইসলামের বিরুদ্ধে তথা ইসলামের বিধিবিধান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন তার বিরুদ্ধে অভিযোগ তোলার শামিল। এ কারণে ইসলামী শরিয়াতে মুরতাদের ব্যাপারে কঠোর বিধান আরোপ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেছেন যে হে ঈমানদারেরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। যে করবে সে পরিপূর্ণভাবেই করবে, এটি বাস্তবতা। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, নতি স্বীকারকারী, বিনা আপত্তিতে যিনি আল্লাহর বিধিবিধান মেনে চলেন তাকে মুসলিম বলা হয়। যদিও আমাদের সমাজে নামধারী মুসলমানের সংখ্যাটাই বেশি, মাঝে মধ্যে ক্লাসিফিকেশন করা যায় না, মানে বিভক্ত করে ওঠা যায় না যে এই নামধারী মুসলমানদের মধ্যে কে মুরতাদ আর কে আসলে কাফের। কেন? কেউ কেউ তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে নামেই মুসলমান হয়েছে, কিন্তু আসলে ইমানের মধ্যে প্রবেশই করেনি, জন্মগত মুসলমান হওয়ার কারণে বা বংশগত মুসলমান হওয়ার কারণে। আবার কেউ কেউ হয়তো আংশিক প্রবেশ করেছিল, এরপরে ইসলামের বিভিন্ন বিধিবিধানের ব্যাপারে বিরূপ মন্তব্য শুরু করেছে। ইসলামের কোনো বিধান তার ভালো লাগে, কোনোটা লাগে না, সে নিঃসন্দেহে মুরতাদ হিসেবে অভিহিত হবে। সম্মানিত ওলামায়ে হযরত, আসুন আমরা ক্রমান্বয়ে একটু দেখার চেষ্টা করি ইসলাম এবং দেশীয় আইনে এই ধর্মত্যাগ বা অবমাননা বা মুরতাদের ব্যাপারে কি বিধিবিধান আরোপ করা হয়েছে। ইসলামে মুরতাদ, প্রথমত আমরা দেখব ইসলামে মুরতাদের ব্যাপারে কি বলা হয়েছে।
একটু আগে বলছিলাম যদি কেউ ইসলাম গ্রহণ করে, গ্রহণ করার পরে সে ইসলামের অনুশাসন মানতে বাধ্য হয়। একটি অতি জরুরি কথা হলো, প্রকৃত অর্থে শরীয়ী দৃষ্টিকোণ দিয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কেউ মুসলিম হতে পারে না, বরং যতক্ষণ পর্যন্ত তার মধ্যে মুসলমানের গুণাবলী প্রবেশ না করবে, প্রকৃত অর্থে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করবে, তাকে সঠিকভাবে মুসলিম বলা যায় না। পৃথিবীর প্রথম মানুষ ও নবী হযরত আদম আলাইহিস সালামের প্রথম দুই পুত্র সন্তানের একজন হাবিল আর একজন কাবিল। আমরা হাবিলকে ইমানদার বলি, কিন্তু কাবিলকে তো ইমানদার বলতে পারি না। নূহ আলাইহিস সালামের চারজন সন্তান ছিলেন, হাম, শাম, ইয়াফাস এবং কেনান। প্লাবনের সময় কেনান মারা গেল, বাকি তিন সন্তান বেঁচে ছিলেন। তাদেরকে প্লাবনের পরে নূহ আলাইহিস সালাম পৃথিবীর তিন প্রান্তে পাঠালেন। নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ সে 40 জোড়া মানুষ থেকে আবারও পৃথিবীতে পুনরায় মানুষের বিস্তার ঘটে। তা নূহ আলাইহিস সালাম তার সন্তান হামকে পাঠিয়েছিলেন এই ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের অববাহিকা অঞ্চলে। হামেরই বংশধরের নাম হলো বং। বং থেকে বঙ্গ, বঙ্গ থেকে বাংলা, বাংলা থেকে পূর্ব বাংলা, পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান। বাংলাও দুই ভাগে ছিল, পূর্ব বাংলা, পশ্চিম বাংলা। সেই পূর্ব বাংলা থেকে পূর্ব পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ। বংকে বলা হয় নূহ আলাইহিস সালামের প্রপৌত্র। তিনি শামকে পাঠিয়েছিলেন সিরিয়া অঞ্চলে, এই কারণে সিরিয়াকে বলা হয় শ্যাম দেশ। একই সাথে ইয়াফাসকে পাঠিয়েছিলেন পৃথিবীর পূর্ব প্রান্তে সূর্যোদয়ের অঞ্চলে। সূর্যোদয়ের দেশ বলতে বর্তমানে জাপানকে বুঝায়। ওই সময় হয়তো জাপানে কোনো বসবাসের পরিবেশ ছিল কিনা আল্লাহই ভালো জানেন। তবে পৃথিবীর পূর্ব অঞ্চল বলতে জাপান, চীন, রাশিয়া এই অঞ্চলকে বুঝায়। সে অঞ্চলে ইয়াফাসকে পাঠানো হয়েছিল। ঐতিহাসিকগণ বলেছেন ইয়াজুস এবং মাজুস হচ্ছে ইয়াফাসেরই বংশধর। এভাবেই পৃথিবীতে পুনরায় মানুষের প্রকাশ ঘটে। এই কথা বলার উদ্দেশ্য হলো যে নূহ আলাইহিস সালামের সন্তান হবার পরেও কেনানকে যদি আমরা মুসলিম বা ইমানদার বলতে না পারি, তাহলে আমাদের সমাজে তথাকথিত মাথা মোটা নেতা যারা, হতে পারে বাপ তার হাজী সাহেব ছিল, কারো বাপ নামাজিও ছিল, কিন্তু তার মধ্যেও যদি ইসলামের এই বিধিবিধানের ব্যাপারে বিরূপ মন্তব্য সূচক বক্তব্য আসে, শরিয়াতের বিধিবিধান মানে না এমন কোনো কথা বলে, শরিয়া আইনে বিশ্বাস করে না এমন কোনো মন্তব্য করে, বা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান নিয়ে, হেজাবের বিধান, নেকাবের বিধান, লেবাসের বিধান, দাড়ির বিধান, বিভিন্ন বিষয়ে বা ইসলামী দণ্ডবিধির ব্যাপারে কোনো মন্তব্য করে, আমাদের বুঝতে বাকি থাকে না যে সেও মোরতাদ হয়ে যায়। সম্মানিত ওলামায়ে হযরত, তাহলে কথা বলছিলাম যে ইসলাম যখন কেউ গ্রহণ করবে, গ্রহণ করার পরে সে নির্ধারিত একটা গণ্ডির মধ্যে চলে আসবে, তখন সে ইসলামের বিধিবিধান মানতে বাধ্য। যদি সে গুনাহ করে, মানে কোনো পাপ করে, তাহলে দুনিয়াতেও তার উপরে বিভিন্ন শাস্তির ব্যাপার আছে, যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সামনেও আলোচনা করব। তার শাস্তির মধ্যে আছে বন্দিত্ব, মানে গ্রেফতার করে রাখা, কোনোটার শাস্তি আছে বেত্রাঘাত, কোনোটার শাস্তি আছে হাত কাটা, যেমন চুরির জন্য বা ডাকাতির ক্ষেত্রেও রয়েছে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া। আবার কোন শাস্তি আছে মৃত্যুদণ্ড, যেমন আল কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, বা বিবাহিত ব্যক্তি জেনা করলে রজম করে হত্যা করা। সবচেয়ে বড় একটি গুনাহ হচ্ছে মুসলিম থেকে অমুসলিম হয়ে যাওয়া, আর একেই বলা হয় মুরতাদ। মুরতাদের শাব্দিক অর্থ, আভিধানিক অর্থটি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে সেখানে দেখব যে মুরতাদ শব্দের অর্থ হচ্ছে বিমুখ হয়ে যাওয়া। মানে মুরতাদ বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে বিমুখ হয়ে গিয়েছে, ধর্ম থেকে বিমুখ হয়ে গিয়েছে। এর মূল
অর্থ হলো ইসলাম ত্যাগ করা, ইসলামের কোনো মৌলিক আকীদা বা বিধানকে মানতে অস্বীকার করা, কিংবা তার প্রতি অনাস্থা প্রকাশ করা, অথবা ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে অবমাননা করা, যা অন্তরের ভক্তিশূন্যতা ও শ্রদ্ধাহীনতার আলামত বহন করে। ইসলামের একটা বিধানের ব্যাপারে এ মন্তব্য করলো যে ইসলামের সবকিছুই ভালো, এই বিষয়টা ভালো না। আসলে একজন ব্যক্তি চুরি করবে, তার হাতটা কেটে নেবে, না, এই বিধানটা যেন কেমন লাগলো। হাত কেটে নিলে তো লোকটা একেবারে মানে কর্মহীন হয়ে পড়লো। আবার কেউ মন্তব্য করলো যে নৈতিকতার মধ্যে দিয়ে কেউ জেনাই করছে, এই কারণে তাকে রজম করে হত্যা করা, যেটা ইউরোপের মানবতাবাদীর মানবতার ধ্বজাবাহীরা বলে যে যা আমি দিতে পারি না তা কিভাবে নিতে পারি। মানুষকে তো প্রাণ আমরা দিতে পারি না, তাই নিতেও পারি না। কিন্তু প্রাণ নেওয়া লোকটাকে বাঁচিয়ে রেখে যে অসংখ্য মানুষের কারণ বহির্ভূত প্রাণ নেওয়ার ব্যবস্থা করছে, সে কথা কে বলবে? যেটি আমরা প্রথম অধ্যায়ে অল্প বিস্তর আলোচনা করেছিলাম। আমাদের নির্ধারিত কিতাবে আরো বিস্তারিত আলোচনা আছে যে ইসলামের দণ্ডবিধিগুলো এত কঠিন হয়েছে কেন, এবং এই পাশ্চাত্য বা ইসলাম বিরোধীদের সমালোচনার বেশ কিছু জবাব প্রথম অধ্যায়ে দেওয়া আছে, যেগুলো আমরা সময় স্বল্পতার কারণে হয়তো সব জায়গা নিয়ে কথা বলতে পারিনি। এ কারণে কিতাব সংগ্রহ করে নিতে বলা হয়েছে, যাতে প্রত্যেকটি পয়েন্ট আপনারা যথার্থভাবে দেখতে পারেন এবং এই বক্তব্যগুলো নিজেরা অনুধাবনের পাশাপাশি এই উম্মাহের কাছে পৌঁছাতে পারেন। আমরা যে শরিয়া কার্যকরের স্বপ্ন দেখি, সেই শরিয়া বাস্তবায়নের জন্য একটি তুমুল আন্দোলন গড়ে তোলা অনেক বেশি জরুরি। আমাদের সমাজের মানুষকে উদ্বুদ্ধ করা, প্রচলিত আইনের ক্ষতিকর দিকগুলো তাদের সামনে উপস্থাপন করা, এবং সেই জায়গায় ইসলাম কি বিধিবিধানগুলো দিয়েছে তা মানুষের কাছে উপস্থাপন করা অনেক বেশি জরুরি একটি বিষয়। কারণ যতক্ষণ পর্যন্ত শরিয়া কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত দণ্ডে বিধি বিষয়ে কোনো আইনই আমরা কার্যকর করতে পারবো না। যেটি আমরা দণ্ডবিধি কার্যকরের 6টি শর্তের মধ্যে আলোচনা করেছিলাম, যে ইসলামী শরঈ আদালত প্রতিষ্ঠিত হওয়া, তারপরেই ইসলামী দণ্ডবিধিগুলো প্রয়োগ করা যায়। তা কথা বলছিলাম যে অন্তরে যদি ইসলামের কোনো ব্যাপারে ভক্তি শূন্যতা দেখা যায়, শ্রদ্ধাহীনতা, কোনো প্রমাণ মেলে কারো বক্তব্য দিয়ে, কারো কাজ দিয়ে, তাহলে সেটাও ইর্তিদাদের মধ্যে পড়ে। এক কথায় ঈমান বিনষ্টকারী যে কোনো কুফরি, শিরকি আকীদা বা বিশ্বাস পোষণ করা, অথবা এই জাতীয় কোনো কথা বা কাজে লিপ্ত হওয়ার নামই হলো ইরতিদাদ বা মুরতাদ হওয়া। এবার আসুন একটি খুবই গুরুত্বপূর্ণ শিরোনামে আমরা চলে যাই। সেটা হচ্ছে যে সকল কারণে, কোন কারণগুলোতে মানুষ মুরতাদ হয়ে যায়। এটা অনেকে জানে না। অনেকে ম্যাক্সিমাম মনে করে যে ধর্ম ত্যাগ করার পরেই মুরতাদ হয়, কিন্তু ধর্মের কথা মুখে বলার পরেও যে কেউ মুরতাদ হতে পারে, এটি অনেকেই বোঝে না। এই জন্য হয়তো অনেকে না বুঝেও মুরতাদ হয়ে যাচ্ছে। এখন না বুঝে যদি করে, তাতে মুরতাদ হবে কিনা? দেশীয় আইন বা শরিয়া আইন উভয় ক্ষেত্রেই অজ্ঞতা, না জেনে করলে গুনাহ হবে না, বিষয়টা এরকম না। বরং বলা হয় ইগনোরেন্স অফ ল ইজ নো এক্সকিউজ, মানে আইন না জানাটা এটা কোনো কারণ নয়। আমি যখন মুসলিম হয়েছি, আমাকে শরিয়ার ব্যাপারটা জানতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। এর পরেও যদি হঠাৎ করে ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তওবার দরজা খোলা। মোরতাদের ক্ষেত্রে বিষয়টা একই রকম। মোরতাদের ক্ষেত্রে যেহেতু ইসলাম গ্রহণ করার পরের ঘটনা, এই জন্য সে যদি তওবা করে, তাহলে তার দুনিয়ার এই শাস্তিও হবে না, আখিরাতেও সে মুক্তি পাবে ইনশাআল্লাহ। কিন্তু যদি তওবা না করে, তাহলে দুনিয়া আখিরাতে উভয় জগতে শাস্তির ব্যাপার রয়েছে। আসুন আমরা সামনের দিকে আগাই, যে কোন কাজগুলো করলে কেউ মুরতাদ হয়ে যায়। 1 নম্বরে আল্লাহ তাআলার শানে যদি কোনো বেয়াদবি করে। দ্বিতীয়ত ইসলামের শেয়ার বা মৌলিক প্রতীক সমূহের যদি কেউ অবমাননা করে। আপনাদেরকে বলা হয়েছিল বোধহয় ইতিপূর্বেই যে 2টা দিন ক্লাস হয়, সেহেতু আপনারা খাতা বানিয়ে নেবেন নির্দিষ্ট করে, এবং
দর্শের সময় যদি খাতা কলম সাথে রাখেন, তাহলে মৌলিক পয়েন্টগুলো একটু লিখে নিলে তাহলে আর পরীক্ষা উপলক্ষে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। বরং মৌলিক শিরোনামগুলো লিখে রাখলেন, পরবর্তীতে একবার চোখ বুলালেন সপ্তাহের মাঝখানে, ইনশাআল্লাহ পরীক্ষায় আপনারা মুমতাজ পাওয়ার মতো মার্কস তুলতে পারবেন। যে কথা বলছিলাম, ইসলামের শিয়ার বা প্রতীক সমূহের অবমাননা করা, যেমন এইগুলো নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, তুচ্ছ তাচ্ছিল্য করা বা কৌতুক করা। ইসলামের মৌলিক শিয়ার কিগুলো, যেমন কোরআন মাজিদ, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ, তারাও শিয়ার। বিভিন্ন ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া দুরুদ, বিভিন্ন ফজিলতপূর্ণ স্থান যেমন মসজিদে নববী, তারপরে বাইতুল্লাহ, তারপর মসজিদে আকসা, তারপরে পৃথিবীর সব মসজিদ, এগুলোর অবমাননা। যেমন কেউ মসজিদকে বলল যে এটা হলো গোয়াল ঘরের মতো, কেউ কোরআন মাজিদকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেললো, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলল তিনি যুদ্ধবাজ ছিলেন, বা নৈতিকতার ব্যাপারে তার বিরুদ্ধে অভিযোগ তুলল, নাউযুবিল্লাহ, তারপরে তার নাবের অবমাননা করলো। এগুলো সবই ইসলামের শিয়ার বা প্রতীক সমূহকে অবমাননা করা। এটি মোরতাদ হয়ে যাওয়ার অন্যতম কারণ। তৃতীয়ত, ইসলামের কোনো বিধান, মানে ইসলামের সাথে সম্পর্কিত সাধারণ কোনো বিষয় বা নবীজির কোনো সুন্নাহ, এমনকি প্রমাণিত কোনো মুস্তাহাব আমলের ব্যাপারেও যদি কেউ অবজ্ঞাসূচক বাক্য ব্যবহার করে, অবজ্ঞাসূচক কোনো মন্তব্য করে, তাহলেও সে মোরতাদ হয়ে যায়। যেমন কুকুরের মাথায় টুপি পরানো, বোরকা সরাসরি ইসলামের পোশাক নয়, কিন্তু ইসলাম যে নির্দেশনাগুলো নারীদেরকে প্রদান করেছে, মাথার উপর থেকে চাদর টেনে দেওয়ার, সেই নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে বোরকা একটি নতুন পোশাক। কিন্তু যেহেতু এটি ইসলামের বিধান মানার জন্য ব্যবহৃত হচ্ছে, সেহেতু এই বোরকার ব্যাপারেও যদি কেউ এমন মন্তব্য করে যে বোরকা হলো বেশ্যার পোশাক, মাঝে মধ্যে আমরা এই তথাকথিত প্রগতিবাদীদের দেখতে পাই যে এই সব বোরকা পরে হলো তারা, যারা আসলে নিজের অপকর্ম ঢাকতে চায়। আমরা তো সদ্য একজন নেতার বক্তব্য এরকম শুনেছি, সে মন্তব্য করেছে যে হিসাব এটা ইসলামের বিধান, কিন্তু নিকাব এটা ইসলামের বিধান না। বরং সেটা বলার চেষ্টা করেছে যে নিকাব হচ্ছে যারা বেশ্যা, তারা তাদের মুখ ঢেকে রাখার জন্য মানে মুখ আটকায়। তাহলে এই জাতীয় বক্তব্য যদি কেউ দেয়, এটি মোরতাদ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। 4 নম্বর, জরুরিয়াতে দিন, মানে সর্বজন স্বীকৃত অকাট্য দ্বীনি বিষয় যদি কেউ অস্বীকার করে, অপছন্দ করে, বা তার কোনো অপব্যাখ্যা করে, অথবা তার উপর আপত্তি তোলে, বা যদি মনে করে যে ইসলামের এই নিয়মটা পরিবর্তন করা দরকার, মানে সংস্কারযোগ্য মনে করে, যেমন খতমে নবুয়াত অস্বীকার করা, চুরির শাস্তির উপর আপত্তি করা, এরকমটি যদি কেউ করে তাহলে সে মোরতাদ হয়ে যায়। 5 নম্বরে, যেটা আমরা সবাই জানি, ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে যদি কেউ প্রবেশ করে, নতুন কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, তাহলে সে মোরতাদ হয়ে যায়। যেমন আল্লাহকে বিশ্বাস না করা, প্রকৃতিবাদী হওয়া, বা খ্রিস্টান বা তাদের ভাষায় ঈসাই মুসলমান হওয়া। ষষ্ঠত, এমন কোনো কাজ করা বা বিশ্বাস পোষণ করা যা আল্লাহ তাআলার তাওহীদ পন্থী, মানে একত্ববাদের বিপরীত, তাওহীদ পরিপন্থী। যেমন কোন প্রকৃতির সামনে মাথা নত করা, পরিপন্থী মানে বিপরীত। মাজার তাওয়াফ করা, উপায় উপকরণের ঊর্ধ্বে বিষয়ে আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা, আল্লাহ ছাড়া কাউকে রিজিক দাতা, ফসল দাতা, সন্তান দাতা মনে করা, মানে আশিরকু ফিস সিফাত,
আল্লাহ তাআলার যে গুণাবলীগুলো আছে সেই গুণাবলীর সাথে কাউকে সম্পৃক্ত করা। 7 নম্বরে অন্য ধর্মীয় প্রতীক গ্রহণ করা। আবারও বলছি, অন্য ধর্মীয় প্রতীক গ্রহণ করা, কথা বা কাজে এর প্রতি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করা। অত্যন্ত সতর্কতার একটা ব্যাপার, আমরা মাঝে মধ্যে খেই হারায় ফেলি। 8 নম্বর, ইসলামী শরিয়ত তথা আল্লাহ তাআলার হাকিমিয়াত মানে তার শাসকত্বকে অস্বীকার করা। অর্থাৎ জীবনের সর্বস্তরে আল্লাহ তাআলার যে বিধান আছে, হালাল হারামের বিধান আছে, সিদ্ধ অসিদ্ধ নির্ধারণকারী এবং তিনি যে একমাত্র বিধানদাতা, তা বিশ্বাস না করা। আল্লাহ তাআলাই যে বিধানদাতা এটাকে বিশ্বাস না করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, আমরা যখন রূহের জগতে ছিলাম আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআনের ভাষায় ক্বালু বালা। আমরা বলেছিলাম হ্যাঁ। নাআম এবং বালার মধ্যে পার্থক্য হলো, নাআম মানে স্বাভাবিকভাবে শুধু হা বুঝায়, আর বালা বলতে বোঝায় হোয়াই নট, সার্টেনলি ইয়েস, কেন নয় অবশ্যই হা, মানে যাতে কোনো সন্দেহ নেই এমন জবাবে বালা ব্যবহার করা হয়। আমরা রূহের জগৎ থেকে এই দুনিয়ায় আসলাম, আসার পরে যেই ইবাদতের মধ্য দিয়ে ঈমান এবং কুফরের পার্থক্য নিরূপিত হয়, মুসলমানদের পরিচয় ঘটে, সেই ইবাদতের নাম হলো সালাত। সেই সালাতে দাঁড়িয়ে আমরা স্বীকৃতি দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতি রাকাতে যেই সূরাটি পড়া ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে, সেই সূরার প্রথম আয়াতটাই হলো সমস্ত প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহ তাআলার জন্য। রুকুতে গিয়েও আমরা রবের কথা বলি, রুকু থেকে উঠেও রবের কথা বলি, সাজদায় গিয়েও রবের কথা বলি। দুনিয়ার এই জীবন থেকে অনন্তের পথে পাড়ি জমিয়ে আখেরাতের পথে পাড়ি জমিয়ে প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে করা হবে সেটিও আমার রব্বুকা, তোমার রবকে। আল্লাহ তাআলা কেন বারংবার রবের স্বীকৃতি নিলেন, এই বিষয়টি যদি উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে আরেকটা আয়াত আমরা সামনে নিয়ে আসতে পারি, সেটি হচ্ছে কোরআনে কারীমের 41 নম্বর সূরা, সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু অতঃপর তার উপর ইস্তেকামাত থেকেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, মৃত্যুর সময় তাদের কাছে রহমতের ফেরেশতা অবতীর্ণ হয়ে যায়। তা আল্লাহ তাআলা ইস্তেকামাতের কথাটা কেন বললেন? কোন পিচ্ছিল রাস্তা দিয়ে যখন আমরা যেতে থাকি তখনই তো বলি যে সাবধানে যাবেন ভাই। আল্লাহ তাআলা টিকে থাকার কথা এই কারণেই বললেন যে সবাই রব বলার উপরে টিকে থাকতে পারে না। এই কারণেই আল্লাহ বারংবার রূহের জগতে বাড়ানোর পরে আল্লাহ জিজ্ঞাসা করতে পারতেন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আল্লাহ তাআলা সে প্রশ্ন করেননি, করেছেন আমি কি তোমাদের রব নই? দুনিয়ায় যে ইবাদত ছাড়া আমার মুসলমানিত্ব টেকে না, সেই ইবাদতে দাঁড়িয়ে রব, রুকুতে গিয়ে রব, উঠে রব, সেজদায় গিয়ে রব, দুনিয়ার জীবন থেকে যাওয়ার পরের প্রথম প্রশ্ন রব। বারংবার রবের স্বীকৃতি নেওয়ার তাৎপর্য বোঝা যায় যখন রবের আভিধানিক অর্থের দিকটি দৃষ্টিপাত করা যায়। কারণ রব হলেন যিনি প্রভু, রব মানে যিনি লালন পালনকারী। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, যিনি বান্দার মঙ্গল অমঙ্গল সব বিষয়ের দিকে লক্ষ্য রেখে বান্দাকে ছোট থেকে বড় করে তোলেন, তিনি হচ্ছেন রব। কিন্তু রবের আরো কিছু অর্থ আছে যেটি কোরআনে কারীমেও প্রয়োগগত দিক দিয়েও পাওয়া যায়। রব হলেন যিনি হচ্ছেন বিধানদাতা। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে নাও বা সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সামগ্রিক জীবনে যার নীতিমালা দ্বারাই পরিচালিত হবে, অন্য কারো রীতিনীতি চলবে না, তিনি হচ্ছেন রব।
রবের আরো একটি গুরুত্বপূর্ণ অর্থ হচ্ছে রব হলেন তিনি যিনি যাবতীয় কর্তৃত্বের মালিক। সুপ্রিমেসি বিলং টু আল্লাহ। যাবতীয় কর্তৃত্বের একচ্ছত্র অধিপত্য যার, তিনিই হচ্ছেন রব। তা কথা বলছিলাম যে এই রব আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার অন্যতম সিফাতি নাম হচ্ছে রব, যে কথার স্বীকৃতি আল্লাহ তাআলা বারংবার নিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলাই যে রিজিকদাতা, আল্লাহ তাআলাই যে বিধানদাতা, তিনি সন্তানদাতা, তিনি যাবতীয় কল্যাণ অকল্যাণের ক্ষেত্রে তারই সিদ্ধান্তের উপরে নির্ভর করে এই বিশ্বাসটি দৃঢ়ভাবে অন্তরে বদ্ধমূল করে নেওয়া। আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম সম্রাট শাহজাহানের দরবারের ভিক্ষুকের কথা, আপনাদের হয়তো কারো কারো মনে আছে। যে ভিক্ষুক হযরত সম্রাট শাহজাহানের কাছ থেকে ফিরে গিয়েছিল এই চিন্তায়, যখন দেখেছিল যে সম্রাট শাহজাহান আল্লাহর কাছে হাউমাউ করে কান্নাকাটি করছে, তখন ভিক্ষুক চিন্তা করেছিল আমি আর সম্রাটের কাছে যাব না, বরং সম্রাটের সম্রাট যে আল্লাহ তাআলা, সেই আল্লাহর কাছেই আমি এখন থেকে চাইব। ৭ নম্বর গেল অন্যদের ধর্মীয় প্রতীক গ্রহণ করা। ৮ নম্বরে আমরা দেখলাম আল্লাহ তাআলা যে বিধান দাতা, এ বিশ্বাস যদি না করে তাহলেও সে মুরতাদ হয়ে যায়। মানে মানুষের সামগ্রিক জীবনে যে আল্লাহর বিধিবিধান অনুযায়ী পরিচালিত করতে হবে, এই বিশ্বাস যারা করে না তারাও মুরতাদ হয়ে যায়। ইরতিদাদের সকল প্রকার, মানে এই যে ৮ ধরনের ইরতিদাদ নিয়ে কথা বললাম, আমরা মুরতাদ হয়ে যাওয়ার কারণ নিয়ে কথা বললাম, এর প্রত্যেকটা প্রকার কুফরের চেয়ে ভয়াবহ। যে কাফের মানে ঈমান আনেই নাই আগেই, তার থেকেও এই জাতীয় কাজ কোন মুসলমানের মুখ দিয়ে, মানে নামধারী মুসলমানের মুখ দিয়ে বা কাজ দিয়ে যদি প্রমাণিত হয়, এটা ওই কাফেরের থেকেও এটি অনেক বেশি ভয়াবহ। সাধারণ কুফর হলো সত্য দিন গ্রহণ না করা বা প্রকৃত দিন থেকে বিমুখ থাকা, কিন্তু ইর্তেদাদ নিছক বিমুখতা নয়, এ হচ্ছে বিদ্রোহ, বিরুদ্ধিতা। সত্য দিন গ্রহণ করার পর তার বর্জনের অর্থ ওই দিনকে অভিযুক্ত করা। ইসলাম গ্রহণ করার পরে সেটাকে বর্জন করা বা তার সমালোচনা করা মানে হলো এই দিনকে অভিযুক্ত করা, এর বিরুদ্ধে অপবাদ দেওয়া, পাশাপাশি তা ইফসাদ ফিল আর্থ হিসেবে বিবেচিত হয়, মানে দুনিয়ায় ফাসাদ সৃষ্টি হিসেবে সেটা বিবেচিত হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৮৬ থেকে ৯০ নম্বর আয়াতে এ ব্যাপারে খুবই কঠোর বিধান বা বক্তব্য উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জালিম হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা এমন কোন কওমকে হেদায়েতের পথে পরিচালিত করতে পারেন যে সমাজ একবার ঈমান আনার পর, রাসূলকে সত্য বলে মেনে নেওয়ার পর এবং তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসে যাওয়ার পর আবার কাফের হয়ে যায়। আল্লাহ এমন কোন কওমকে কিভাবে হেদায়েতের পথে পরিচালিত করতে পারেন? অবস্থায় যে আল্লাহ এমন জালিম সমাজকে কখনো হেদায়েতের পথ দেখান না। তার মানে হলো কেউ মুরতাদ হয়ে যাওয়ার পরে কোন কাফেরকে আল্লাহ তাআলা যত সহজে অনেক সময় ঈমান আনার ব্যাপারে সুযোগ করে দেন, কিন্তু যারা মুরতাদ হয় তাদের ভাগ্যে তওবা নসিব খুব কমই হয়। বরং দেখা যায় ক্রমান্বয়ে তার এই বিষয়গুলো প্রকাশিত হতে থাকে। এই যে তসলিমা নাসরিনকে আমরা চিনি, দেশ থেকে বিতাড়িত হয়েছে বহু আগে, কিন্তু এখনো কিন্তু তার ইসলামের ব্যাপারে বিরূপ মন্তব্য থামেনি। নির্বাসনে আছে কিন্তু থামে নাই, কারণ এই ইর্তেদাদের সাথে যারা যুক্ত হয় তাদের হেদায়েতের ঘটনা খুবই কম। সূরা বাকারার ২১৭ নম্বর আয়াতটি আমরা দেখতে পারি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের মধ্যে কেউ যদি নিজের ধর্ম থেকে ফিরে যায় আর সে যদি অবিশ্বাসী অবস্থায় মারা যায়, তাহলে দুনিয়া ও আখিরাতে তাদের সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। মানে সূরা জিলজালের মধ্যে আমরা দেখতে পাই, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা,
ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার এই জীবনে যে সামান্য পরিমাণ ভালো কাজ করে সেও তার প্রতিদান পায়, যে সামান্য পরিমাণ খারাপ কাজ করে সেও পাবে। কিন্তু কাফের অবস্থায় ঈমানবিহীন কোনো নেক আমল যেমন ফায়দা থাকে না, কারণ ঈমান ছাড়া কোনো নেক আমল কবুল হয় না, তদ্রূপ ভাবে নেক আমল করেছিল ঈমানদার অবস্থায়, পরবর্তীতে ঈমান হারায় ফেলছে, সেক্ষেত্রেও ঈমান হারানোর কারণে পূর্বের কোনো নেক আমলের বিন্দুমাত্র পুরস্কার সে পাবে না। আল্লাহ তাআলা সে কথাটি বলছেন যে দুনিয়া আখিরাতে তাদের সব নেক আমল বরবাদ হয়ে যাবে, এবং এই লোকেরাই হলো জাহান্নামের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। কোরআনে কারিমের সূরা মুহাম্মদ 25 থেকে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন যে প্রকৃতপক্ষে যারা তাদের সামনে হিদায়াত পরিস্ফুটিত হবার পরও মুরতাদ হয়ে যায়, আসলে শয়তান তাদেরকে ফুসলিয়েছে এবং অমূলক আশা দিয়েছে। এসব এই জন্য যে যারা আল্লাহর নাজিলকৃত বিষয়কে অপছন্দ করে তাদেরকে, মানে সেই কাফেরদেরকে তারা, মুরতাদ কাফেরেরা বলে কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের কথাও মানব। স্মরণ রাখা উচিত আল্লাহ তাদের গুপ্ত কথা সম্পর্কে অবগত, কিছু বিষয় মানতে রাজি, কিছু বিষয় তারা মানতে রাজি না। এখন মুরতাদের এই আয়াতেই যে ব্যাপারগুলো আমরা দেখলাম, এখানে ফয়সালার কথা বলা হয়েছে আখিরাতে, এবং সেই ফয়সালা আল্লাহ তাআলা, সেই শাস্তি আল্লাহ তাআলা নিজেই প্রদান করবেন, যিনি দৃশ্য অদৃশ্য সব বিষয় অবগত। কারণ মুরতাদ আবার দুই রকম হয়, কেউ প্রকাশ্য আর কেউ অপ্রকাশ্য। তো অপ্রকাশ্যের ব্যাপারে তো আর বিচার করা যায় না, এই বিচার আল্লাহ তাআলার উপরে ন্যস্ত হবে। মানুষের অন্তরের একান্ত গোপন কথা যিনি জানেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা বাইনা ফি সুদুরিকুম, আমাদের অন্তরের মধ্যে যা আছে তাও জানেন। তা যিনি, যে বিষয়টি প্রকাশিত নয়, গোপন, সেটা ফয়সালা আল্লাহর উপরে। কিন্তু দুনিয়ার আদালতে তার বিচার করা যায় না। দুনিয়ার আদালতে বিচার করা যায় কাকে? বিচার করা যায় যে প্রকাশ্যভাবে এমনটি করেছে। যেমন মুনাফিকের বিচারও দুনিয়ার আদালতে করা সম্ভব না অনেক ক্ষেত্রে, কারণ মুনাফিক বাহ্যিকতায় ঠিক থাকে, অন্তরে ইসলামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে থাকে। মুনাফিক নিজের অন্তরে কুফরি আকীদা বিশ্বাস লুকিয়ে রাখতে সক্ষম হলে বিচারকের সামনে তার ইরতিদাদ প্রমাণ হয় না। কিন্তু এই মুনাফিকিও যদি কখনো একেবারে দৃশ্যমান হয়ে যায়, মানে স্পষ্টভাবে প্রকাশ পেয়ে যায় এবং বিচারকের কাছে প্রমাণিত হয়, তাহলে আবার সে ইরতিদাদের শাস্তি তাকে প্রদান করা যায়। তাহলে মুরতাদ দুই ধরনের হয়ে থাকে। এক হচ্ছে যে নিজেকে বা নিজের ইরতিদাদের ঘোষণা প্রদান করেছে, মানে নিজেই, আমরা কিছুক্ষণ আগে যে সব কারণ উল্লেখ করেছি এরকম কারণগুলো নিজেই যে ঘোষণা করেছে। দ্বিতীয়ত যে ইরতিদাদমূলক কোন আকীদা বিশ্বাস পোষণ করে অথবা অনুরূপ কাজকর্মের সঙ্গে জড়িত থেকেও নিজেকে কথা বা কাজে মুসলমান বলে দাবি করছে। ভালো করে বুঝবেন, প্রথমটা হলো স্বীকার করা, দ্বিতীয়টা হলো স্বীকার করে না কিন্তু তার কাজকর্ম দিয়ে প্রমাণিত হয়, তার বিভিন্ন বক্তব্য দিয়ে প্রমাণিত হয় সে আসলেই এই অনেক ব্যাপারে অবজ্ঞা পোষণ করে। এই দ্বিতীয় প্রকারকে জিন্দিক বলা হয়, মুলহিদ বলা হয়, আবার মুনাফিকও বলা হয়। এখন এই স্বঘোষিত মুরতাদ হোক আর মুনাফিক জাতীয় মুরতাদ হোক, উভয় প্রকার মুরতাদের ব্যাপারে শরিয়াতের হুকুম হলো যদি আদালতে এদের ইরতিদাদ প্রমাণ হয়ে যায় তাহলে তার বিষয়ে শরিয়াত মোতাবেক ফয়সালা করা বিচারকের উপর ফরজ, আর প্রশাসনের ফরজ হলো ওই শাস্তি অপরাধীর উপর প্রয়োগ করা। আল্লাহ পাকের আইনে মুরতাদের দুনিয়াবি শাস্তি কি, সেটা ইসলামী শরিয়াতের অকাট্য সার্বজন স্বীকৃত এবং যুগ পরম্পরায় অনুসৃত শিক্ষাগুলোর একটি, যার উপর কোরআন হাদিসের বক্তব্য, সকল মাযহাবের বক্তব্য বা মাযহাবের শাখা উপশাখার বক্তব্য সবার মধ্যে ইজমা হয়েছে, মানে সবাই একমত পোষণ করেছে।
এতে কোনো কালেই কোনো আলেম দ্বিমত পোষণ করেনি, কোন মুমিন এ ব্যাপারে দ্বিমত পোষণ করেনি। সবাই একই কথাই বলেছে। কি বলেছে? যে মোরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোন শাস্তির বক্তব্য কেউই দেয় নাই। সুতরাং বিচারকের জন্য নিয়ম হলো, প্রথমে তিনি মুরতাদকে তওবা করার সুযোগ দেবেন। তওবা করলে তো ভালো, যদি না করে তাহলে নির্ধারিত শাস্তি প্রয়োগ করা হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করলো, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওই ব্যক্তি ছাড়া যে তওবা করলো, অতঃপর ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করে দেন। তো একজন যদি এরকম ইর্তিদাদের কোনো বিষয় করে ফেলে, ইচ্ছায় বা অনিচ্ছায়, শাস্তি তার মৃত্যুদণ্ড। কিন্তু মৃত্যুদণ্ড প্রয়োগ করার আগে বিচারক তাকে বলবেন যে তুমি তওবা করতে চাও কি না, বা বিচারক তাকে শরীয়ী বিধানগুলো বুঝিয়েও দেবেন প্রয়োজনে। বুঝানোর পরে বলবেন যে এটি তো এই অবস্থায় শাস্তি এই, তুমি এখন তওবা করতে চাও কি না। যদি সে তওবা করে তাহলে সে এই শাস্তি থেকে রেহাই পাবে, আর যদি তওবা না করে তাহলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মোরতাদের তওবা কবুল করা এবং এ ওসিলায় তার শাস্তি মওকুফ করা শরিয়াতে মুহাম্মাদীর অন্যতম একটি বিধান। কিন্তু অন্য নবীর সময় কিন্তু তওবা করলেও মাফ হতো না। যেমন সূরা আরাফের ১৫২ নম্বর আয়াতে আমরা দেখতে পাই, সেই বাছুরকে যারা উপাস্য বানিয়েছিল বনী ইসরাইলের লোকেরা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছিলেন কি, যারা বাছুরকে উপাস্য বানিয়েছে শীঘ্রই তাদের রবের গজব তাদেরকে পাকড়াও করবে, আর দুনিয়ার জীবনের লাঞ্ছনা অপতিত হবে। আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আরো ক্লিয়ার করে সূরা বাকারার ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে কি, তোমরা বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করে প্রকৃতপক্ষেই নিজেরাই নিজেদের উপর জুলুম করেছো। সুতরাং তোমরা তোমাদের রবের নিকট তওবা করো এবং নিজেরা নিজেদের মাঝে মৃত্যুদণ্ড কার্যকর করো। তোমাদের সৃষ্টিকর্তার নিকট এ ব্যবস্থা তোমাদের জন্য মঙ্গলজনক, তাহলে তিনি তোমাদের তওবা কবুল করবেন। মানে এখানে দুইটা ব্যাপারই থাকলো। শরিয়াতে মুহাম্মাদীর জন্য রুখসত দেওয়া হয়েছে যে তওবা করলে মাফ, কিন্তু পূর্বের নবীদের সময় ছিল তওবাও করবে আবার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। দুটো বিষয় ছিল। দুনিয়াতে এই ক্রোধ ও গজব এবং লাঞ্ছনা ও গঞ্জনা যারা শিরক করে মোরতাদ হয়ে গেছে, শুধু তাদের জন্য নয়, বরং সব ধরনের মোরতাদের জন্য। সূরা নাহলের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ঈমান আনার পর কুফরিতে লিপ্ত হয়, অবশ্য সে নয় যাকে কুফরির জন্য বাধ্য করা হয়েছে, কিন্তু তার অন্তর ঈমানের উপর প্রশান্ত রয়েছে, বরং সেই ব্যক্তি যে সহৃদয়ে কুফরি মেনে নিয়েছে, এর ব্যক্তির উপর আল্লাহর গজব এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। সূরা বাকারার যে ৫৪ নম্বর আয়াত একটু আগে আমরা দেখেছি, সেখানেও আমরা দেখতে পেলাম যে আল্লাহ তাআলা মৃত্যুদণ্ডের কথাই বলেছেন। সেখানে তওবা এবং মৃত্যুদণ্ড দুটি বিষয়ের কথাই চলেছে। ইসলামের প্রতি দুশমনী করা অথবা যে কোনো ধরনের শিরকি কুফরি কর্মে বা বিশ্বাসের মাধ্যমে মোরতাদ হয়ে যাওয়া ব্যক্তি, যদিও সে আচরণে উচ্চারণে নিজেকে মুসলমান প্রমাণের চেষ্টা করে, তবু সে মোরতাদ। আবারও বলতেছি, এরকম ঘটনা যদি কেউ ঘটে, আচরণে উচ্চারণে মুখে চিৎকার করেও যদি বলে, কিন্তু তার কার্যক্রম যদি প্রমাণিত হয়ে যায়, তারপরও সে মোরতাদ হিসেবে সাব্যস্ত হবে। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের ৬০ থেকে ৬২ নম্বর আয়াতে বলেছেন যে মুনাফিকরা, যাদের অন্তরে ব্যাধি রয়েছে, তারা এবং মদিনাতে ভয়ঙ্কর সংবাদ রটনাকারীরা যদি নিবৃত্ত না হয়, তাহলে অবশ্যই আমি আপনাকে তাদের বিরুদ্ধে প্রবল করে দেব। আর যখন তারা আপনার প্রতিবেশী হিসেবে সেখানে বেশি দিন, আর তখন তারা আপনার প্রতিবেশী হিসেবে সেখানে বেশি দিন টিকতে পারবে না, তাও থাকবে অভিশপ্ত অবস্থায়, যেখানে এমন লোককে পাওয়া যাবে ধরে একে একে হত্যা করে ফেলা হবে।
আল্লাহ তাআলার এই নিয়ম পরবর্তী লোকদের জন্য বলবৎ ছিল, পূর্ববর্তী লোকদের জন্য বলবৎ ছিল। আল্লাহর নিয়মে কোনোদিন আপনি কোনো ব্যত্যয় খুঁজে পাবেন না। এখানে বোঝাই যাচ্ছে প্রমাণিত হওয়ার পরে ধরে ধরে হত্যা করার ব্যাপারেও নির্দেশনা এখানে এসেছে। আয়াতের শেষ অংশ থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে পূর্ববর্তী নবীগণের শরিয়াতেও মোর্তাদের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। আল কোরআনে মুস্তাদের শাস্তি নিয়ে যদি আমরা আরো ক্লিয়ার বক্তব্য দেখতে চাই, তাহলে মুহারিবার যে আয়াতটা আছে, মানে সূরা মায়দার 33 নম্বর আয়াত, সেই আয়াতের শুরুর দিকে তাকালে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন মৃত্যুদণ্ডের কথা। সেটা কেমন? যে মুরতাদ, এটা প্রকাশ্য মুরতাদ হোক বা মুনাফিক মুরতাদ হোক, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল। ইসলাম ও মুসলমানদেরকে সে অপমানকারী একজন বিশ্বাসঘাতক, আল্লাহর জমিনে সে শাস্তি বিনষ্টকারী, আর অর্থাৎ সে একজন ফিতনাবাজ, মুহারিব। আর মুহারিবের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন শুরুতে আয়াতের দিকে, 33 নম্বর আয়াত সূরা মায়দার যদি তাকাই, তাহলে শুরুতেই বলা হয়েছে যারা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে দুশমনীতে লিপ্ত হয় এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয় সৃষ্টির পায়তারা করে, তাদের শাস্তি কেবল মৃত্যুদণ্ড। সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আইয়ুকতালু শব্দটা ব্যবহার করা হয়েছে, কেবল মৃত্যুদণ্ড হচ্ছে তাদের শাস্তি। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ প্রসঙ্গে বলেছেন যে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ দুই ভাবে হতে পারে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ হতে পারে দুই ভাবে। একটা হলো জবানের মাধ্যমে, আর একটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। আর দ্বীনি বিষয়ে কখনো কখনো অস্ত্রের যুদ্ধের চেয়ে জবানের যুদ্ধ মারাত্মক হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রের যুদ্ধে লিপ্ত অনেককে বেঁচে থাকার সুযোগ দিতেন। কিন্তু আল্লাহ তাআলা ও রাসূলের বিরুদ্ধে জবানি দুশমনীতে লিপ্ত কাউকে তিনি ক্ষমা করেননি। বদরের প্রান্তরে যারা যুদ্ধবন্দী হয়েছিল তাদেরকে শর্ত সাপেক্ষে এক পর্যায়ে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু কাব ইবনে আশরাফ যখন নবীজির বিরুদ্ধে কবিতা লিখেছিল, তাকে ঠিকই মৃত্যুদণ্ডের বিধান দিয়ে মৃত্যুদণ্ড তার ব্যাপারে কার্যকর করা হয়েছিল। কারণ জবানের মধ্য দিয়ে হাজার মানুষ প্রভাবিত হয়, এটি ছড়িয়ে যায় সমাজে, কিন্তু যুদ্ধের মধ্য দিয়ে এর থেকে কম ছড়িয়ে পড়ে। তেমনি পৃথিবীর শান্তি শৃঙ্খলা কখনো অস্ত্র বিস্তারের কারণে বিনষ্ট হয়, আবার আমরা কখনো দেখি জবান দরাজির কারণে বিনষ্ট হয়। ইবনে তাইমিয়া বলছেন এ কথা। আর দ্বীনি বিষয়ে জবান দরাজির মাধ্যমে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা অস্ত্রের মাধ্যমে সৃষ্ট বিশৃঙ্খলার চেয়ে বহু গুণে মারাত্মক। আমরা হাদিসে যদি মুরতাদের এই ব্যাপারগুলো দেখার চেষ্টা করি, সেখানে দেখব আমরা নির্ধারিত কিতাবে অনেকগুলো হাদিস উল্লেখ করেছি, আমরা দুই একটি দেখার চেষ্টা করি। এর মধ্যে একটি বুখারী, তিরমিজি, আবু দাউদ এবং মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। হযরত ইকরামা থেকে বর্ণিত, তিনি বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কয়েকজন মুরতাদ জিন্দিককে আনা হলো। তিনি তাদের পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এ খবর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালে তিনি বললেন যে না, আমি হলে তাদেরকে পুড়িয়ে মারতাম না বা পুড়িয়ে ফেলার আদেশ দিতাম না, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ পাক যে জিনিস দিয়ে শাস্তি দেন তোমরা তা দিয়ে শাস্তি দিও না, বরং আমি এদেরকে হত্যা করতাম, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে নিজের দিন পরিবর্তন করলো তাকে হত্যা করে ফেলে। এখানে হাদিসে মূল বক্তব্য বোঝা গেল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুড়িয়ে হত্যা করেছিলেন, তার মানে বোঝা যায় মুরতাদ হওয়াটা এত ভয়াবহ যে তাকে পুড়িয়ে মারার ব্যাপারে রাসূল ইসলামের কমন নির্দেশনা থাকলেও এক্ষেত্রে ব্যতিক্রমতা রয়েছে, যেহেতু মুরতাদ সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে,
এরকম ভয়াবহ কিছু অপরাধের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কিছু ব্যতিক্রম আমল দেখা যায়। মানে অপরাধের ভয়াবহতার বিচার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, এবং আমি আল্লাহর রাসূল। তিন কারণের কোনো একটি ব্যতীত তার রক্ত প্রবাহিত করা হালাল নয়। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, মানে অন্য কাউকে যদি হত্যা করে তাহলে হত্যার পরিবর্তে সে হত্যা কিসাসের বিধান আনবে। বিবাহিত ব্যক্তি জেনা করা, আর কি ইসলাম ত্যাগ করে উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই তিন কারণে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া যায়। এটি বুখারী তিরমিজি এর বর্ণনা। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির নিকট আসলাম, আমার সঙ্গে দুজন আশআরী লোক ছিল, মানে তার গোত্রের লোক। আবু মুসা আশআরী মানে তারই বংশের লোক। তারা দুজনে প্রশাসনিক পদ প্রার্থনা করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। একটু পর আমাকে বললেন, আবু মুসা, তোমার কি মত? যেহেতু তার বংশের লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মত চাইলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনাকে সত্য সহ, যে আল্লাহ আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার কসম করে বলছে, এরা দুজন তাদের মনের কথা আমাকে জানায়নি। আমিও ভাবতে পারিনি যে তারা পদের আশায় এসেছে। আবু মুসা বলেন, আমি যেন এখনো দেখতে পাচ্ছি নবীজির মেসওয়াক ঠোঁটের তলে উঁচু হয়ে আছে। হুজুর বললেন, আমরা কোন উমেদারকে, মানে পদের প্রত্যাশী ব্যক্তিকে কাজে নিযুক্ত করি না, তবে আবু মুসা তুমি যাও। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে পাঠালেন তাকে। তারপরেই পাঠানো হলো হযরত মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরে বর্ণনা করেছেন যে বা এরপরে, মানে এই হাদিসটি পরবর্তীতে যিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে মুয়ায রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালেন, তখন আবু মুসা তাকে স্বাগতম জানালেন এবং বসার জন্য তাকিয়া এগিয়ে দিলেন। ইতিমধ্যে দেখা গেল যে আবু মুসার পাশে বাধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। মানে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গেলেন আগে ইয়ামেনে, মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন পরে। তিনি গিয়ে দেখতে পেলেন হযরত আবু মুসার পাশে এক লোককে বেঁধে রাখা হয়েছে। মাইক অন হয়ে গিয়েছে, রহমত মিডিয়া, রহমত মিডিয়ার মাইক অন হয়ে গিয়েছে। না না, আছি মাইকটা আছি বন্ধ করে রাখো, মাইক বন্ধ আছি করে রাখো, আছি মাইক বন্ধ। তো দেখা গেল যে বেঁধে রাখা হয়েছে। মুয়ায রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে এর কি ব্যাপার, কি হয়েছে? তখন তাকে জানানো হলো যে এই ইহুদি ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছিল, আবার ইহুদি ধর্মে ফিরে গেছে। মুয়ায রাদিয়াল্লাহু তাআলা বললেন, একে হত্যা করার আগ পর্যন্ত আমি বসবো না। মানে তিনি কেবলমাত্র পৌঁছালেন, পৌঁছানো মাত্র দেখলেন যে একজনকে বেঁধে রাখা হয়েছে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এ হলো মুরতাদ হয়ে গেছে। মুয়ায ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামেনে যাওয়া মাত্র তিনি বললেন, একে হত্যা করার আগে আমারে যে বসার জায়গা দেওয়া হয়েছে আমি এখানে বসবো না, এটাই আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা। হযরত আবু মুসা বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি একটু বসুন। কিন্তু তিনি বললেন, না, একে হত্যা করার আগ পর্যন্ত আমি বসবো না, এটাই আল্লাহ রাসূলের নির্দেশ। তিনি এ কথা তিনবার বললেন। অতঃপর আবু মুসা লোকটিকে হত্যা করে ফেলার নির্দেশ দিলেন এবং তাই করা হলো। এটি সুনানে আবু দাউদের 4354 নম্বর হাদিস। আরো একটা হাদিস এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তুস্তার নামক এলাকা বিজয়ের সংবাদ এলো। তখন তিনি সংবাদবাহীদের কাছে কোনো বিরল ঘটনা ঘটেছে কিনা জানতে চাইলেন। এর মধ্যে তাকে জানানো হলো যে এক মুসলমান ব্যক্তি মুশরিক হয়ে গিয়েছিল, তাকে আমরা গ্রেফতার করে নিয়েছি। তিনি বললেন, তা ওই লোকের সাথে তোমরা কি আচরণ করেছো? তারা বলল যে আমরা তাকে হত্যা করে ফেলেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, উত্তম হতো যদি তাকে একটি ঘরে আবদ্ধ করে রাখতে এবং ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন রুটি দিতে। মানে জেলে রাখলে, বন্দি রাখলে তো খাবার দিতে হবে, না হলে তো এমনি মারা যাবে। তা প্রতিদিন রুটি দিতে, এভাবে যদি 3 দিন রাখতে এবং তাকে বারবার তলব করতে যে তুমি কি তওবা করবা, এই 3 দিন সুযোগ দেওয়া যদি হতো তাহলে সেটা ভালো হতো।
এবং তখন সে তওবা যদি না করতো তাকে হত্যা করে ফেলতেন। এইখানে প্রসিডিউরটা মানে মুরতাদের শাস্তি কার্যকরের ব্যাপারে একেবারেই ক্লিয়ার একটা পদ্ধতি আমরা পেয়ে গেলাম। সেটি কি? যে আবদ্ধ রেখে 3 দিন তাকে সুযোগ দেওয়া। যদি সে তওবা করে 3 দিন তাকে খাবার দেওয়া এবং প্রতিদিন তার কাছে এই কথাটা বলা যে তুমি অনুতপ্ত হয়েছো কিনা, তওবা করবে কিনা। যদি সে তওবা করে তাহলে তারা মাফ করে দেওয়া, যদি 3য় দিনও সে তওবা না করে তাহলে তাকে হত্যার নির্দেশ দেওয়া। এটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফতোয়া। মুরতাদের শাস্তি সম্পর্কে উম্মতের ইজমা, এটি আর নতুন করে বলার প্রয়োজন থাকে না, কারণ যেখানে কোরআন সুন্নাহে সুস্পষ্ট দলিল আছে সেখানে আর কোনো প্রয়োজন থাকে না। তারপরও এই কিতাবে আমি পৃথকভাবে উল্লেখ করেছি। উল্লেখ করার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের দেশে আসলে মুরতাদের কোনো সরাসরি শাস্তির বিধান নেই। এই কারণেই এই বিভিন্ন বক্তব্যগুলো এখানে উপস্থাপন করা হয়েছে দেশীয় আইন নিয়ে। আমরা আজকে বোধহয় আর কথা বলার সুযোগ পাবো না। পরবর্তী উস্তাদ যুক্ত হয়েছেন কিনা আমাকে একটু ধারণা দিবেন। আমরা শুধু এতটুকু দেখার চেষ্টা করি যে এই মুরতাদের শাস্তি সম্পর্কে, যেহেতু কোরআন হাদিসের বক্তব্য এই, আমি শুরুতেই বলেছি মানে ইমানদার পরিচয় দানকারী, মুসলিম পরিচয় দানকারী কেউ ভিন্ন রকম বলেননি। উস্তাদ যুক্ত হয়েছেন ইতিমধ্যে। তা সেভাবে ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন যে মুরতাদের শাস্তির বিষয়ে ইলমের সকল ধারক বাহকের নিকট এটাই অনুসৃত বিধান, মানে মৃত্যুদণ্ডের বিধানের ব্যাপারে তিনি বলেছেন। তারপরে আরাবি ইমাম তিরমিজির উক্ত বক্তব্য সম্পর্কে বলেছেন যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। ইবনু আব্দুল বার তিনিও লিখেছেন যে যে তার দিন ত্যাগ করে তাকে হত্যা করা বৈধ হয়ে যাবে এবং তার শিরচ্ছেদ করা হবে। এই মুরতাদের এই শাস্তির ব্যাপারে উম্মতের সুপ্রতিষ্ঠিত ইজমা এবং মতের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। ইবনে কুদামা হাম্বলিও তার কিতাবে একই কথা বলেছেন। নির্ধারিত কিতাবে অনেকগুলো ফতোয়া উল্লেখ করা আছে। এগুলো ছাড়াও আরো মানে এই ফতোয়া নকল করেছেন এমন 9 জনের নাম উল্লেখ করা আছে। তা আমরা যেহেতু পরবর্তী উস্তাদ যুক্ত হয়েছেন, আজকের আলোচনা দীর্ঘায়িত করব না। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যুক্তির আলোকে মুরতাদের মৃত্যুদণ্ড এবং দেশীয় আইনে ধর্মত্যাগ এবং অবমাননা নিয়ে আমরা আগামী সপ্তাহে কথা বলবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। এই মুরতাদের যে ভয়াবহতা, মুরতাদ হওয়ার অনেকগুলো কারণ আমরা আলোচনা করলাম। এই কারণগুলো সম্পর্কে আমরা যেন জাতিকে সতর্ক করতে পারি, কারণ আমাদের সমাজে, আমাদের মসজিদে অনেক লোক আছে যে নামাজ পড়তে আসে কিন্তু এই জাতীয় মন্তব্য করে। সেহেতু আমাদের দায়িত্ব, সেটি মসজিদে হোক, সেটি ছাত্রদের মাঝে হোক, তারপরে সমাজের বিভিন্ন অনুষ্ঠানে, জলসায়, সব জায়গায় বিষয়গুলো নিয়ে সতর্ক করা জরুরি। অনেক হয়তো না বুঝেও এই জাতীয় ভয়াবহ অপরাধের সাথে মানে কুফরের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমরা সে ব্যাপারে যেন সতর্ক করতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন এবং এই জাতীয় ভয়াবহতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইমানের আমিন মানের আমিন। উপরে আল্লাহ আশুক আবার ফিরে ফেরার আলোর দিন কথা বলতেছেন কে? আশুক আবার ফিরে ফেরার আলোর দিন রহমের। উস্তাদ আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট হয়ে জি, সম্মানিত ওলামায়ে হযরত, আজকের মতো এখানেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি। একটু ছোট্ট বিষয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিতে চাচ্ছি। আপনারা হয়তো অনেকে জেনেছেন যে আমার 2.5 মাসের ছেলে আইসিইউতে আছে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাকে জরুরি দ্রুত সুস্থতা দান করেন আমিন আমিন। এবং নেককার সন্তান হিসেবে আল্লাহ তাআলা ওস্তাদ সমস্যা আজকের কি মতো জানতে এখানে পারি? বিদায় নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে আইসিইউতে আছে অলরেডি। এখন পর্যন্ত অনেক কষ্ট পাচ্ছে। জি, ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওস্তাদ জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। মার্কাজুল উলুম উত্তরা কর্তৃক আয়োজিত ইফতার কোর্সে আল ফিকুল আকবরের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আমিনুল হক। আমরা আল ফিকুল আকবরের শেষের দিকে চলে এসেছি একেবারেই, আর দু একটা ক্লাস হতে পারে। আজকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিছু আকীদা যেগুলো আমরা লালন করি দু একটা বলবো, ইনশাআল্লাহ আলোচনা করছি। ওয়াল মাসু আলাল খুফাইনি সুন্নাতুন, মাসা আল খুফাইন মোজার উপরে মাসায় করা। বিষয়টা, এই মোজা বলতে চামড়ার মোজা উদ্দেশ্য। বর্তমান জামানার কিছু মূর্খ আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে যে কোনো মোজা হলেই চলবে, ইভেন কাপড়ের মোজা হলেও মাসায় চলবে। বিভিন্ন মসজিদে ফিতনা শোনা যাচ্ছে। তো এই খুফাইন দ্বারা হলো যে টাকনু ঢাকা চামড়ার মোজা উদ্দেশ্য। এটা সুন্নাত, এটা সুন্নতে মোতাওয়াতেরা, খারকে আদাত অর্থাৎ খিলাফে কিয়াস, কিন্তু জায়েজ এবং সুন্নাত। আর তারাবিহ ফি শাহরি রমাদান সুন্নাহ, তারাবি নামাজ রমজান মাসের রাত্রিতে সুন্নাত। অসসালাতু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন জায়েজুন, নেককার এবং বদকার প্রত্যেকের পিছনে নামাজ জায়েজ, নামাজ না জায়েজ না। তবে আল ইক্তিদাও খালফাল ফাসিকি মাকরুহন, ফাসিকের পিছনে ইক্তিদা করা মাকরু, মাকরু তাহরিমি, কিন্তু বিষয়টা সহজ না। আচ্ছা, তারপরে হলো ওয়ালা নাকুলু ইন্নাল মুমিনা লা তাদুররুহু যুনুবু, আমরা এই কথা বলি না যে মুমিনের গুনাহ কোনো ক্ষতি করে না। ওয়ালা নাকুলু ইন্নাহু লা ইয়াদখুলুন নার, আমরা এই কথা বলি না যে মুমিন জাহান্নামে যাবে না। ওয়ালা নাকুলু ইন্নাহু ইয়াদখুলু ফিহা, এটাও বলি না যে মুমিন সারা মানে সব সময় জাহান্নামে থাকবে। ওয়া ইন কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। বাদা আন ইয়াখরুজা মিনাদ দুনিয়া মুমিনান, দুনিয়া থেকে মুমিন অবস্থায় বের হওয়ার পর। অর্থাৎ ফাসিক যদি দুনিয়া থেকে মুমিন অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আমরা তার সম্পর্কে বলি না যে সে জাহান্নামে চিরস্থায়ী হবে। ওয়ালা নাকুলু ইন্না হাসানাতানা মাকবুলাতুন ওয়া সাইয়্যাতুনা মাগফুরাতুন, আমরা এটাও বলি না যে আমাদের নেক আমলগুলো গ্রহণযোগ্য, কবুল হচ্ছে, গুনাহগুলি মাফ করে দেওয়া হচ্ছে, এরকম মর্জিয়ারা বলে। ওয়ালাকিন নাকুলু মান আমিলা হাসানাতান বিজামি শারাইতি খালিয়াতান আনিল উয়ুবিল মুফসিদা ওয়ালাম ইউবতিলহা বিল কুফরি ওয়ার রিদ্দাতি ওয়াল আখলাকি সাইয়্যা হাত্তা খারাজা মিনাদ দুনিয়া মুমিনান ফাইন্নাল্লাহা তাআলা লা ইউদিউহা বাল ইয়াকবালুহা মিনহু ওয়া ইউসিবুহু আলাইহা। কিন্তু আমরা বলি যে ব্যক্তি ভালো আমল করেছে,
আমলের সমস্ত শর্ত সহ সমস্ত যে সমস্ত দোষগুলি আমলকে নষ্ট করে দেয়, আলাম ইউবতিল হাবিল কুফরি, এবং সে ওই সমস্ত দোষ থেকে খালি, এক নম্বর কথা। এবং আমলকে কুফরির দ্বারা বাতিল করে দেয় না, মুরতাদ হওয়ার দ্বারা বাতিল করে দেয় না, খারাপ স্বভাবের দ্বারা বাতিল করে দেয় না। হাত্তা খরাজা মিনাদ দুনিয়া মুমিনান, নেক আমল করার পরে, এই শর্তগুলো থাকার পরে মুমিন অবস্থায় দুনিয়া ত্যাগ করে, ফাইন্নাল্লাহা লা ইউদিউহা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলিকে বাতিল করবেন না, ধ্বংস করবেন না, বরং কবুল করবেন এবং এই নেক আমলের উপরে কি দিবেন? জাযা দান করবেন। ওমা কানা মিনাস সাইয়্যাতি দুনা শিরকি, এবং শিরিক ব্যতীত যে সমস্ত গুনাহ আছে, কুফর ব্যতীত, ওয়ালাম ইয়াতুব আনহা সাহিবুহা, এবং গুনাহগার তওবা করে নাই, হাত্তা মাতা মুমিনান, মুমিন অবস্থায় মারা গেছে, ফাইন্নাহু মুমিনুন ফি মাশিয়াতিল্লাহি ইনশা আযাহু বিন্নার ওয়া ইনশা আফা আনহু, সে আল্লাহর মাশিয়াতে মুমিন, সে মুমিন, এবার আল্লাহর মাশিয়াতে আছে, সে আল্লাহ তাকে আযাবও দিতে পারেন, তাকে মাফও করে দিতে পারেন। আল্লাহ ইউআযযিব বিন-নারি আসলান, একেবারে মাফ করে দিবে, এবং জাহান্নামের কোনোভাবেই জাহান্নামের শাস্তি দিবেন না, আগুন দ্বারা শাস্তি দিবেন না। ওয়ারিয়া ইযা ওয়াকা ফি আমালিন মিনাল আমালি ফাইন্নাহু ইউবতিলু আজরাহ ওয়া কাযালিকাল উজব, খুদ পছন্দি, অহংকার, রিয়া, জিনিস কাছাকাছি, রিয়া মানে লোক দেখানো। যদি কোনো আমলের ভিতরে রিয়া দেখা দেয় তাহলে সে উজরত বাতিল হয়ে যায়। এইগুলো ছোটখাটো আকিদাগুলো, ব্যাখ্যা বিশ্লেষণ খুব একটা নাই। পরের যেটা পরের আকিদা, আল আয়াতু সাবিতুল আম্বিয়া, এটা একটু ব্যাখ্যার মতো ব্যাখ্যা করেছি, দেখেন। ওয়াল আয়াতু সাবিতাতুল লিল আম্বিয়া, আয়াত মানে নিদর্শন, মুজিজা, আম্বিয়াদের জন্য সাব্যস্ত। আল মুজিজাতু হিয়া আল আমরুল খারিকু লিল আদাতি ইজরিহিল্লাহু তাআলা, যারা ইজরিহিল্লাহু তাআলা আলা আইদি আম্বিয়াইহি ওয়া রাসূলিহি তাসদীকান লাহুম বিদাওয়াহুমুর রিসালা, বাল হিয়াল ফারকু বাইনাস সাদিকি ওয়াল কাযিব। মুজিজা হলো, এই আয়াত মানে আসলে মুজিজা, নিদর্শন। আল আমরুল খারিকু লিল আদা, অভ্যাসের খেলাফ কোনো কাজ, যা আল্লাহ তাআলা তার রসুল এবং নবীদের হাতে চালু করেন। তাসদীকান লাহুম বিদাওয়াহুমুর রিসালা, তাদের রিসালতের দাবির উপরে তাসদীকের দলিল হিসাবে। বাল হিয়াল ফারকু বাইনাস সাদিকি ওয়াল কাযিবি, বরং সত্যবাদী এবং মিথ্যাবাদী এর মধ্যে পার্থক্য এটাই যে নবী মিথ্যা তাই মুজিজা দেখাতে পারে না, আর যে সত্যবাদী নবী সে তাই মুজিজা দেখাতে পারে। وهذه المعجزات الابتدائية هي التي يجريها الله تعالى على يد الرسل ابتداء، أي بلا طلب من المدعوين। এই মুজিজা দুই প্রকার, তলাবি আর গায়রে তলাবি। গায়রে তলাবি কোনটা? ওই সমস্ত মুজিজা যেটা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন রসুলদের হাতে প্রকাশ পাওয়ান, যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে চাহিদা ছাড়াই, যেরকম কা ইনজালিল কোরআন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর কোরআন নাজিল করা, এটা বড় মুজিজা। ও কুরাইশুন লাম তাতলুব যালিক, কুরাইশ কিন্তু এটা চায়নি, তারপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া কাযালিকা তাকবিনুত তায়র ওয়ান নাফখি ফিহি ইহইয়াউল মাউতা হিয়া মুজিজাতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেমনি পাখি বানানো এবং পাখি বানিয়ে ফু দেওয়া, ফু দিয়ে উড়ে যাওয়া, মানে আবার মানে মাটির পাখি বানালেন, ফু দিলেন আর তাজা হয়ে উড়ে গেল, এটা মুজিজাকার ঈসা আল্লাহ সাল্লামের। ওয়াহিয়াইল মাউতা, এবং মৃতকে জিন্দা করা, ঈসা আলাইহিস সাল্লাম যদি কোনো কবরে গিয়ে বলতেন এই মৃত যে ওঠো, সে জিন্দা হতো। হিয়া মুজিজাতু ঈসা, এটা ঈসা আলাইহিস সাল্লাম মুজিজা। আজরাহা আল্লাহু তাআলা আলা ইয়াদাইহি
বিলা তলাবিন মিন বানি ইসরাইল। হ্যাঁ, এটা হলো এটা হলো এই মজুজাগুলো বনি ইসরাইলের চাহিদা ছাড়াই আল্লাহ তাআলা ঈসা আলাইহিস দিয়েছিলেন। আম্মাল মুজিজাত তলাবিয়া ফাহিয়াল মুজিজাতুল্লাতী লাম ইয়াজরিহা আল্লাহু আলা ইয়াদি রাসূলিহি ইল্লা বাদা তলাবি কওমিহিম। রসুলগণ যেই কওমের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন তাদের দাবি ছাড়া এই মসজিদে দেন না, আর দাবি সাপেক্ষ মসজিদ থাকেন, সেগুলো হলো আল মওজুদুত তলাবিয়া। আচ্ছা, যেমন কি নাল মুশরিকিনা তলাবু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক্কাল কামার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাফেররা ছিল চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে। ফাশাক্কাল কামার ফাহিয়া মুআজিজা, সুতরাং তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, এটা মুআজিজা। জাআত বাদা তলাবিন, এটা চাওয়ার পরে আসছে। ক্বালা তাআলা ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। ومنها الناقة وهي معجزة نبي الله صالح عليه السلام جاءت بعد طلب قومه। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনীর মুজিজা, এটা ওনার কওম চাওয়ার পরে ওনাকে দেওয়া হয়েছিল। ফাআতি বিআয়াতিন ইন কুনতা মিনাস সাদিকিন ক্বালা হাযিহি নাকাতুন লানা শিরবুন ওয়ালাকুম শিরবুন ইয়াউমিন মালুম। এরকম অনেক আছে, এরকম অনেক। এটা ছিল হলো আল আয়াত, মানে মুজিজা। নবীদের জন্য মুজিজা কি? সত্য। এটা আমাদের আকীদা। ওয়াল কারামাতু লিল আউলিয়াই হাক্কুন। মুজিজার মতো আরেকটা জিনিস আছে, কারামত। মুজিজা তো শুধু নবীর উপরে হয়, নবীর সাথে খাস মুজিজা। খারকে আদত বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটে। নবীদের হাতে ঘটে, আল্লাহ নবীদের হাতে ঘটে, কাফেরদের হাতেও ঘটে, ভণ্ড নবীদের হাতে ঘটে, যারা খোদা দাবি করেছে তাদের হাতেও এরকম অলৌকিক ঘটনা ঘটে। মুজিজা, কারামত, এই জাতীয় যতগুলি শব্দ আছে সবগুলি বাংলার শব্দ, অলৌকিক ঘটনা, কিন্তু আরবিতে বড় 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 পার্থক্য আছে। এজন্য কারামত, কারামাত লিল্লাহি হাক্কুন। আউলিয়া আল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল মুমিনুল মুত্তাকুন। আউলিয়া কারা? যারা মুত্তাকি মুমিন। আর ফাকুল্লু মুমিনিন তাকিয়ুন, আর প্রত্যেক মুমিনই মুত্তাকি। হুয়া লিল্লাহি ওয়ালিয়ুন, সে আল্লাহর ওলি। বিকদরি ঈমানিহি ওয়া তাকওয়াহু, তার ঈমান এবং তাকওয়া অনুযায়ী সে আল্লাহর ওলি। ফামান জামাআ বাইনাল ঈমানি ওয়া ফিল আওয়ামিরি ওয়া তাআতির রহমান ওয়াত তাকওয়া ফাহাযা হুয়াল ওলি। যে ব্যক্তি ঈমান এবং আমল, আল্লাহর কথা মানা এবং তাকওয়াকে একত্র করে, সেই আল্লাহর ওলি। ক্বালা তাআলা আলা ইন্না আউলিয়া আল্লাহ, কোরআন শরীফ থেকে ওলি দেখাচ্ছে আর কি। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো কি নাই? টেনশন নাই। এই আউলিয়া আল্লাহ দেখানোর উদ্দেশ্য। আলাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ রয়েছে। قال ابن كثير يخبر تعالى أن أولياءه هم الذين آمنوا وكانوا يتقون। আর এই যে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এটা আউলিয়ার সংজ্ঞা। ওলি কারা? এই তো আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানের পরে তাকওয়ার সাথে থাকে, তাদের জন্য রয়েছে বুশরা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইবনে কাসির বলেছেন আল্লাহ আমাদের খবর দিচ্ছেন যে আউলিয়া কারা? যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। হাদিস থেকে নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহ ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি। হ্যাঁ, রাহুল বুখারী। এখানে ওলি সাবিত হলো। আল মুরাদ বি ওলিল্লাহি আল আলিম বিল্লাহি আল মুওয়াজ্জিব আলা তাআতিল মুখলিস ফি ইবাদাতিহি। এখানে ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেছেন যে মান আদা লি ওলিয়ান, এই ওলির উদ্দেশ্য হলো আলিম, আল্লাহ সম্পর্কে মারিফাত রাখে এবং আল্লাহ তাআতের উপরে মুওয়াজাবাত করে, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে, এরকম না, এবং ইবাদতে মুখলিস, এ হলো ওলি। তাহলে বোঝা গেল যে শুধু ইমানের সাথে অতিরিক্ত নেক আমলের ব্যস্ত থাকে তারাই ওলি হয়। আমরা যেটা বুঝি সেটা ওলি, আমরা যে এরিয়াতে ওলি মনে করি সেটা ঠিক আছে, মানে আমরা হুজুররা আর কি। বাকি জনগণ তো ওলি মনে করে এক লাঠি এক বিসি, আছে কি তোমার, চলো যায় ল্যাংটা বাবার দরবারে। হ্যাঁ, গানও আছে এটা।
চলো যায় ল্যাংটা বাবার দরবারে। ল্যাংটা বাবা আর কি, নাই তো আর কিছু, কাপড় চোপড়ও নাই, তো আমার কি দিবে আপনাকে এই ল্যাংটা বাবা? অনেক আল্লাহর ওলি আছেন যে আল্লাহর ওলি দাবি করে বা তার মুরিদরা দাবি করে, কিন্তু কোরআন তেলাওয়াত অন্যায় শুদ্ধ, সে আল্লাহর ওলি কিভাবে হবে? তার নামাজই হয় না। হুম। গোসল করে না 4-5 বছর, মাথায় জটলা হয়ে গেছে, সেটাও আল্লাহর ওলি বলে। এ সবগুলি ভুয়া কথা। আল্লাহর ওলি হওয়ার জন্য কয় শরীয়ত আর মারফত ভিন্ন ভিন্ন জিনিস না, শরীয়তই অনুসরণ করতে বলা হয়েছে। শরীয়ত ছাড়া কেউ মারিফাত হয় না। শরীয়ত ছাড়া মারিফাত হলো ভণ্ডামি, আর শরীয়ত সহ মারিফাত হলো তাকওয়া, আউলিয়া আল্লাহ, আউলিয়া হওয়ার রাস্তা শরীয়ত সহ। শেখ ফরিদুদ্দীন আত্মার রহমতুল্লাহ আলাই, তার একটা কিতাব আমরা পড়েছি। হ্যাঁ, সব ভিডিও বন্ধ করে ঘুমাচ্ছেন নাকি? আমি তো 1 হাজার পড়াচ্ছি চুপচাপ, একজনও তো ভিডিও চালু নাই। হ্যাঁ, আস্তে আস্তে কমতেছে মানুষ, কারণ কি? ভিডিও চালু করেন সবাই। হ্যাঁ, কি অবস্থা, সবাই ঘুম রে, আমাকে থেকে ঘুমালে হবে? আমার সাথে করে ঘুমান। হ্যাঁ ওস্তাদ, ঘুমাইনি। হুম, কথা শুনতে পাচ্ছেন তো? জি ওস্তাদ। হুম, কই সে আসবে না, মানুষ এখন ঘুমাচ্ছে। জি শুনতেছি। হাসিপুর, এ যেন ডেলে বসছে, ডেল আব্দুল্লাহ আল মামুন, জি ওস্তাদ। সব ঘুমাচ্ছে নাকি? না ওস্তাদ, ঘুমাচ্ছি না। আচ্ছা। আপনাকে সুস্পষ্ট শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। হুম, ভালো আছি ভালো। ওস্তাদ, আছি। তো কি বলতেছিলাম? শরীয়ত ছাড়া মারিফত সব ভণ্ডামি। আছি। হ্যাঁ, এটা আগে শরীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়ত নিয়ে এসেছেন। বন্ধ করেন মাইক। আচ্ছা। ওস্তাদ এই ব্যাপারে আল্লামা লুৎফুর রহমান সাহেবের একটা গল্প মনে পড়ছিল আর কি। হুম মারা গেছে উনি, চট্টগ্রামে একটা মাহফিলে গেছিল। তো যাওয়ার পরে ওখানে এক ল্যাংটা বাবা চলে আসছে। তো হুম উনি দেখতেছে যে ল্যাংটা, তো বলতেছে আস্তাগফিরুল্লাহ, আপনি এখানে মাহফিলে নিয়ে আসলেন উনাকে, আপনারা এটা কি করলেন? উনি তো ন্যাংটা। কোনা ন্যাংটা না, উনার আলিফের আল্লাহর আলিফ দেখা যায়। তো উনি তো নাউজুবিল্লাহ। একটা কনফিউশন পড়ে গেছে, এটার কি উত্তর দিব। তো কতক্ষণ পরে উনি বলতেছে যে আমি আমার খাদেমকে বললাম ছুরিটা লো। তো বলতেছে কেন? কলার আলিফের নিচে তো নোক্তা নাই, নোক্তা দুটো কাটিয়ে দিব। তো উনি নাকি এটা শুনে হাঁটা শুরু করছে, আর দাঁড়ায় নাই। আল্লাহ, আর এই যে শয়তান গুলো, এগুলো সব ভণ্ডামি। হ্যাঁ, এই ভণ্ডামির কোনো সীমারেখা নেই, এটা মুশরিক এগুলো সব। হুম। তাহলে নবীদের হয় মুজিজা, আর আমাদের হয় হলো অলিদের হয় কারামত। তাহলে মুজিজা আর কারামতের পার্থক্য একটু আমরা বলি, দেখা যাক কি হয়। আন্নাল মুজিজাতা আয়াতুন মিন আয়াতিন নবুওয়াহ ওয়ার রিসালাহ, ওয়া আমরুন খারিকুন লিল আদাতি মাকরুন বিত তাহাদ্দি ফি বাযিল আহয়ান। মুজিজা নবুয়াত এবং রিসালার সাথে খাস, অভ্যাসের মুখালিফ, যেটা চ্যালেঞ্জের সাথে যুক্ত থাকে অধিকাংশ সময়। চ্যালেঞ্জের সাথে, চ্যালেঞ্জ, তোমরা দেখি পারো নাকি দেখি, ফাতু বিমিসলিহা, এরকম করো দেখি, এরকম আর কি। ওয়াম্মাল কারামাতু ফালিল আউলিয়া, আর কারামত হলো আউলিয়াদের। ওহিয়া জুহুরুল আমরুল খালিক লিল আদাতি আলা আইদিহিম ওয়া লাইসা আলা সাবিলিত তাহাদ্দি, এটা চ্যালেঞ্জের জন্য না। বাল ইজরি, যারা ইয়াজরি হুল্লাহ তাআলা কারামাতান লাহুম, তাদের সম্মানে প্রকাশ করেন। আমাদের সৌদিয়ান শাইখদের কথা বলেন, সৌদিয়ান শাইখদের কথা এখানে আনছি হলো এক কারণে, ওরা নাকি কারামত মানবে না, মানে আহলে হাদিসরা বলে। কিন্তু দেখেন, শেখ ইবনে উসাইমিন, যাদের ছাড়া ওনাদের চলেই না, তারা বলে আম শেখ হুসেন আম্মাল কারামাত জমু কারামাতিন আল কারামাত আমরুন খারিকুল আদাতি ইজরিহুল্লাহ তাআলা আলা ইয়াদি ওয়ালিয়্যিন তাইদান লাহুম, তাকে তায়েদ করার জন্য ওলির হাতে কারামত দেন। আর ইয়ে তাকে সাহায্য করার জন্য, অথবা তাকে প্রতিষ্ঠিত করার জন্য, অথবা দিনকে সাহায্য করার জন্য। শেখ হুসাইমিনের কথা, এই কথাটা এখানে এনে আনছি হলো, মানে আমাদের সেই বন্ধুদেরকে জবাব দেওয়ার জন্য, যে না, এটা আছে ভাইরে, আপনি মনে না করলে আমরা কি করবো কোন, এটা আনছি শুধু এই জন্য। অসুবুত কারামাত আউলিয়া আমরুন আজমা আলাইহি সালাফুল উম্মাহ, কারামতুল আউলিয়া সাবিত আছে, এটা এই এমন একটা বিষয় যার উপরে উলামায়ে সালাফ ইজমা করেছেন।
أهل السنة أجمعوا على إثبات كرامات الأولياء اعتمادا على الكثير من النصوص في القرآن الكريم والسنة النبوية এবং আলোচনাল জামা ইজমা তো করেছেন, সাথে সাথে কারণ কি, ইজমা করার কারণ কি, যে কোরআন হাদিসে অনেক নস আছে। নসগুলি একটু পড়ি। قال الله تعالى في قصة مريم عليها السلام। মারিয়াম আলাইহিস সালামের আলাইহিস সালাম না বলি, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা বলি। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। বাবা হাত উঠে গেছে। বিগাইরি ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে ইচ্ছা কি দেন, রিজিক দেন। মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালামকে অভ্যাস হয়ে গেছে, তো তে মেহরাবে থাকতেন। মেহরাবে থাকতেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন যাইতেন দেখতেন যে মারিয়ামের কাছে বিভিন্ন বেমৌসুমি ফল আছে। আন্না লাকি হাজা, এটা তোমার থেকে কোত্থেকে আসে? আন্না লাকি, আন্না মানে হলো আইনা লাকি হাজা, কোত্থেকে আসে তোমার কাছে এই ফল? উনি বলেন হুয়া মিন ইনদিল্লাহ, এসব রিজিক কার থেকে? সে আল্লাহর পক্ষ থেকে, এটা খালকে আদত, অলির হাতে এটা। হুম। অকাল ইবনু আব্বাস ওয়াজাদা ইনদাহা আল ফাকিহা আল গুদ্দা ইন্না লা তুজাদুল ফাকাত ইনদা আহাদিন। ঝোপা ঝোপা ফল পাওয়া যেত, যে ফল অন্যের কাছে পাওয়া যেত না। হ্যাঁ। ফাকানা জাকারিয়া ইয়াকুলু, জাকারিয়া আলাইহিস সালাম বলতেন ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহি ইয়ারযুকু মান ইয়াশাউ বিগৈরি হিসাব। ওয়া আম্মাল্লাতী তাকুনু লিআদাইহি মিসলা ইবলিস ওয়া ফিরআউন ওয়া দাজ্জাল মিসলা মা রুবিয়াল আখবার আন্নাহু কানা ইয়াকুনু লাহুম লানুসাম্মি আয়াত ওয়া কারামা। ইবলিস, ফিরআউন, দাজ্জাল এদের হাতে যে সমস্ত খারকা আদাত ঘটবে সেগুলোকে আমরা কারামত বা মুজিজা বলছি না। ওয়ালাকিন্না নুসাম্মিহা কাযা হাজাতিহিম, তবে তাদের কাজায় হাজত বলে নাম দেবো। এটা ফালফিকুল ইবারত, মানে ইবারত কাজায় হাজত। ওয়াযালিকা লিআন্না আল্লাহ তাআলা ইয়াকযি হাজাত আদাই ইস্তিদরাজান লাহুম, তাদের ঢিল দেওয়ার জন্য তাদের হাজতকে আল্লাহ পূরণ করে দেন। উকুবাতান লাহুম, এবং তাদেরকে শাস্তি বৃদ্ধি করে দেওয়ার জন্য। ফায়াগতারুনা ভি, তারা ধোঁকা খেয়ে যায় এর দ্বারা। ওয়াজদাদুনা তুগয়ানা ওয়া কুফরা, আরো বেশি করে কুফরি করে। হ্যাঁ। কুল্লুহা জায়েজুন, এটা সবগুলি সম্ভব, এটুক এই যে, হ্যাঁ এটা সম্ভব। যেরকম আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা থানাস্তাজরিদুহুম থানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ঢিল দেই। হ্যাঁ যে ওয়াকালু তাআলা ফাজারনি ওয়া মা ইউকাযযিবু বিহাল হাদিস থানাস্তাজরিদুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ তাআলা ঢিল দিয়ে রাখছেন আর কি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এখানে আরেকটা মাসলা বলা উদ্দেশ্য, এটা আমাদের সরা, সেটা হলো যে আমরা এই মুজিজা কেন্দ্রিক আরো কিছু শব্দ যেটা সমাজে প্রচলন আছে, সেই শব্দগুলি একটু বোঝার চেষ্টা করে চলেন। তার মধ্যে একটা হলো ইরহাস, আল মুউনা, ওয়াল ইহানা, ওয়াল ইস্তিদরাজ। এখান থেকে একটা প্রশ্ন থাকে, প্রত্যেকটা সংজ্ঞা চাওয়া হয়। আমরা যখন পড়ছি তখন এই প্রশ্ন আসছিল। ইরহাস কাকে বলা হয়? ومن الأمور الخارقة للعادة وإن لم يكن معجزة لفقد شروط المعجزة الإرهاص، وهو ما يظهر للنبي قبل بعثته من أمور عجيبة لا تظهر لسائر البشر كقصة ولادته عليه الصلاة والسلام وما وقع من الله في إهلاك الفيل وأهله وانشقاق صدره الشريف وإذلال الصحابة عليه في طريقة للشام وما هو شاب للتجارة। আচ্ছা, এরহাস বলা হয় যেটা নবীদের হাতেই প্রকাশ পায় কিন্তু নবুয়ত পাওয়ার আগে। হুম। অন্যান্য মানুষের জন্য যা হয় না, যেরকম হুজুরের জন্মের সময় একটা গল্প। হুম। ওমা কামিনাল লাইলি, জন্মের সময় আর কি, জন্মের আগে হুজুরের শুরু হয়েছে আর কি। হুজুর সাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু আনহা, উনি পানি আনতে যেতেন কুয়াতে সাহেলদের সাথে। সাহেলিরা দেরি করতো যে উনি কখন যাবে তখনই করব। হ্যাঁ, উনি যখন যাবে তখন সাথে যাব। কেন? আমিন রাদিয়াল্লাহু আনহু যখন পানি নিতেন, পানি উপর হতে পানি পানি কুয়ার উপরে চলে আসতো। আমিন এক দাঁড় করতে ওনার সহেলিরা কি করতেন? পানি নিতেন, যাতে করে পানি উপরেই থাকে।
পেটের থেকে শুরু হয়ে গেছে আর কি। তো জন্মের সময় নূর দেখা, বসরা ইরাক দেখা, বসরা এবং কুফা দেখতে পাওয়া, এগুলো সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। কে? এরহাস, এটাকে এরহাসাত বলা হয়। সিরাতে খাতার আম্বিয়াতে আমরা পড়েছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন যে হাতি ধ্বংস হয়ে যাওয়া, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চক হওয়া, আর হুজুর সাল্লাম যেদিন হাঁটতেন মেঘ ছায়া দিত। হুম। শুধু হাঁটতেন না, সিরিয়ায় যাওয়ার সময় উনি লিখছেন, খাস করে সিরিয়া যাওয়ার সময় না, ওই যে সিরাত ইবনে হিশামে আছে, বৃষ্টি হচ্ছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে আব্দুল মুত্তালিব নিয়ে গেছে রৌদ্রে, বৃষ্টি দাও আল্লাহ, তাছাড়া তোমার এই দোস্ত, মানে উনি ঠিক পাইছেন তো, প্রথমে দোস্ত এই নেককার বান্দা জ্বলে যাচ্ছে, আল্লাহ তাআলা সাথে সাথে বৃষ্টি দান করছে। এগুলা সব হলো এরহাসাত, এরহাস বলে এটাকে। দুই, আল মুউনা। ومن الأمور التي الخارقة للعادة أيضا المعونة، فهناك أمر قد لا يلزم الإنسان الصالح وجوده وحدوثه، ثم يقول له حسب رغبته حسب ما ينجيه، كمن كان في صحراء। মানে যেটা মুমিনের ঘটে মউনা, এ আয়াত থেকে আসছে। এটা মুমিন নেককার ব্যক্তি ধারণাই করতে পারে না এটা হতে পারে, কিন্তু সেটা ঘটবে তার চাহিদা অনুযায়ী। যেরকম কোনো ব্যক্তি মরুভূমির ভিতরে আছে, কামান কানা ফি সাহরা অজহর লাহু আল আসাদ, তার সামনে একটা বাঘ প্রকাশ পেয়ে গেল। এখন বাঁচবে কি করে সে? ফজাদার সাধারণত হঠাৎ করে একটা গাছ পেল ওই জায়গাতেই, লাজুদ ফি মিসলি আশজার, সেখানে গাছ থাকার কথা ছিল না। হাতাসল কোহা অনাজামিনুল আসাদ, আর তার কাছে সেটা আশ্রয় নিল গাছের সাথে, এবং সে আসাদ থেকে মুক্তি পেয়ে গেল। এই জাতীয় যে খরকাদত গুলো, এগুলো হলো মুউনা ও কামালাদা ফিক্কি সাথে আসাবিল গার। আসাবে গারে ঢুকছে না, ওরা ভিতরে ঢুকে পড়ছে বাস। হ্যাঁ, পাথরে সে আটকে গেছে, ওরা দোয়া করছে, ওরা ওদেরকে আল্লাহ তাআলা সাহায্য করছে, এগুলোকে মুউনা বলা হয়। বিভিন্ন পীর সাহেবরা, হকপন্থী পীর সাহেবরা শোনায় বিভিন্ন কিছু, এগুলো মুউনা। বাঘ আসছে, তো বাঘ এসে সালাম দিয়ে বসে আছে, হারুন। হ্যাঁ, এই যে আমাদের কি কয়, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ পীর সাহেব, খাজা হারুন, ওনাকে উনি এ, দুই উনি ঘুমাতেন জঙ্গলের ভিতরে, দুই বাঘ দুই পাশে পাহারা দিত যাতে কোনো কেউ ক্ষতি না করতে পারে। হ্যাঁ। তারপরে বাদশাহ নিজামুদ্দিনের গল্প শুনেন নাই? নিজামুদ্দিন বা নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন হলো একজন বড় বুজুর্গ ছিলেন ওই এলাকার বাচ্চা। উনি প্রতিদিন 1 লক্ষ লোকের রান্না করতেন লিল্লা বোর্ডিং এ, মানুষকে খাওয়ানোর জন্য, মুরিদ। তো গল্প বাজরা গল্প করছে, বাদশাহ নামদার, হ্যাঁ আপনার বাদশাহী শেষ হয়ে যাবে, নিজামুদ্দিন, খাজা নিজামুদ্দিন সব বাদশাহী আপনার নিয়ে নেবে। নিজামুদ্দিন বলছে, এই কথা শোনার পরে বাদশাহ এই করছে, নিজামুদ্দিন দরবারে মানুষকে আসতে কথা মানা করছে। তো ওই দিন নিজামুদ্দিন তার খাদেমকে বলছে, শোনো আজকে 2 লাখ লোকের রান্না করো। এরকম রান্না হয়েছে, মানুষ তার চেয়ে বেশি হয়ে গেছে। বাদশাহ খুব ভয় পেয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল তার পেশাব বন্ধ হয়ে গেছে, এই যে পেশাব বন্ধ হয়ে গেছে, কারামত। তারপরে বিভিন্ন ডাক্তার হেকিম দেখানোর পরে পেশাব আর চালু হয় না। পরে মার মন তো, মার মন, বাদশার মা হলে কি হবে, মার মন তো মাই হয়। তো মা বলছে, তুই তো হুজুরের বিরুদ্ধে কথা কইছু, শোনে তুই হুজুরদের কাছে যা, নিজামুদ্দিনের কাছে যা, যায় সেটা মাপ চায় আয়। কাছে না, আমি যাই পারবো না, ইগত বাদে আর কি। পরে মা গেছে, বলে, দেখো আমার সন্তান তো আসতেছে না, আমি তো কষ্ট পাচ্ছি বাবা, আমাকে সাহায্য করো। তে পেশাব বন্ধ হলে তো আর দুনিয়ার সবকিছুই সম্ভব। তো উনি বলে দিছে যে, শোনো হুজুর নাজির ডাকে পরামর্শ করে আমার নামে রাসা লিখে দিতে বলো, তাহলে আমি রাজি আছি, দোয়া করব, তোমার ছেলের পেশাব চালু হয়ে যাবে। তারপরে সে তাই করছে, লিখে টেকে দিছে। কম সময়, শরীর খারাপ লাগতেছে আমার। তো কাল রাত্রে বয়ান ছিল, তো রাত 1টা বেজে গেছে শুতে শুতে, মুশকিল হয়ে গেছে। সকালবেলা তো ঘুমিয়েছিলাম আমি, আমার তো আমি মেসেজ না পালে তো উঠতামই না আমি। তো উনি এবার দেখছে স্ট্যাম্পে লিখেছে সব উজির নাজিরের স্বাক্ষর আছে। তারপরে উজির নাজির সহ আসা লাগবে আমার দরবারে, উনি না আসলে উনি অসুস্থ মানুষ থাক। তো উজির নাজির আসতে এসে লিখে দিছে, দেখেন আপনার নামে রাষ্ট্র লিখে দেওয়া হয়েছে।
এরপরে উনি সবার সামনে কাগজটা ছিঁড়ছে, ছিঁড়ার পরে একটা মগ দিছে, মগের ছিঁড়া কাগজটা মগের ভিতর রাখছে। রাখার পরে মাকে বলছে, যাও তোমার বাচ্চার মানে বাদশাহের যা পেশাবে যেখানে করবে সেখানে যা ধরো, মানে লজ্জাস্থানের সামনে ধরো, দেখবে পেশাব বের হবে। যেই মগ ধরছে তো পেশাব চালু হয়ে গেছে। এই যে কারামত বা মুনা, সেটা হলো সাহায্য করেন আল্লাহ তাআলা। এটা করলেন কেন? যে তোমার রাষ্ট্র আমাদের কাছে তোমার পেশাবের চাইতেও খারাপ। হ্যাঁ, এই জন্য আমরা রাষ্ট্র চাই না, আমরা চাই হলো তোমরাই ভালো করে থাকো। এই এই যে কারামত, এগুলো প্রচুর কারামত আছে। কারামতের গল্প মেলা মনে হচ্ছে, সময় নাই। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সাথে এক ভণ্ডের মোকাবেলা হয়েছে। তো রসুল সাল্লাম মানে রশিদ আহমদ গঙ্গোহী বলছেন যে আমি বিড়াল হবো, তুমি বিড়াল হতে পারবো? হ্যাঁ, বিড়াল হতে পারবো। তা আমি কুকুর হই, ওই লোক আমি কুকুর হই, তুমি কুকুর হতে? হয়তো হইতে হইতে উনি যা হয় উনি তাই হয়। দুজনেরই ক্ষমতা প্রদর্শন হচ্ছে, মুরিদরা উপস্থিত, দুই পক্ষের মুরিদরাই উপস্থিত। এখন রশিদ আহমদ গঙ্গোহী বলতেছে ঘটনা কি, কিভাবে সম্ভব এটা? তারা বলতেছে, শোনো, এক কাজ করি, আমরা দুজনেই পানি হই, আর আমাদের মুরিদদেরকে বলি হুম যে তোমরা কি করো, এই পানিগুলো রুমালে হেফাজত করো, রুমালে ভেজায় রাখো, তারপরে পার্থক্য হবে যে কে হক আর কে বাতিল। এবার পানি হওয়ার পরে রুমালে পানিটা হেফাজত করছে। আবার ওনারা যখন মানুষ এসে জিজ্ঞাসা, এবার শোকো তোমরা, যে শুকছে ওই ভন্ডের পানিটা যেটা, সেটা হলো দুর্গন্ধ, আর হুজুরের পানি সুগন্ধ। এই যে কারামত শেষ পর্যন্ত জিতে, এগুলো মওনা। আচ্ছা, যাই হোক, তাহলে অনেকগুলি গল্প শোনালাম। 3 নম্বর আর একটা শব্দ হলো ইহানা। সেটা কি? মিনাল উমুরিল খারিকাতিল আদা। হ্যাঁ, আল ইহানা আল আযানা আল্লাহু মিন কুল্লি সুইন, আল্লাহ আমাদের সব খারাপ থেকে হেফাজত করেন। ওয়াহিয়া আমরুন খারিকুন লিল আদাতি ইউজিরুল্লাহু আলা ইয়াদি কাযিবিন ইয়াদদাইন নুবুওয়াতা। ইহানা বলা হয় ওই খারকে আদত, আফআলকে, যেটা জারি হয় কার কার উপরে? মিথ্যাবাদী নবীর উপরে। আলা আকসি মুরাদি কামা আকালি মুসালামাতুল কাযযাব ইনদামা নাকাল তাফালা ফি আইনি রাজুলিন আওরা লিতাসিহা। বলে মানে উল্টা হয় আর কি, তার খারকারদের কিন্তু উল্টা হয়। তো মুসালামা কাযযাব নবী দাবি করছে, তো এক আওরা মানে চোখ টেরা লোক গেছে, আমার চোখটা ঠিক করে দাও তো ভাই। তো সে হাত দিছে, আমি হাত দিলিস না নে, দুইটা চোখই অন্ধ হয়ে গেছে। আখজাহুল্লাহ আল্লাহ নাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিক। এই যে উল্টা হয়েছে, এটা এহানা, আল্লাহ আমাদের হেফাজত করেন। আল ইস্তিদরাজ সুম্মা নাতি ইলা আখিরিল উমুরিল খারিকাতি লিল আদা। আল ইস্তিদরাজ ওহু আমরুন খারিকুন লিল আদা ইযহিরুহুল্লাহু আলা ইয়াদি মুদ্দাইল উলুহিয়্যাতি। বলে ইস্তিদরাজ বলা হয় ওই সমস্ত খরকে আদাতকে, খরকে আদাত আফালকে, যেগুলা ইলাহ দাবি করে, আল্লাহ দাবি করে, মাবুদ দাবি করে, এমন মানুষের হাতে প্রকাশ পায়। একাউল মাসিলিদ দাজ্জাল ইন্নামা ইয়াকতুলু শাখসান সুম্মা ইউহয়ি। যেরকম দাজ্জাল কি বলে, দাজ্জালের মানে হাতে প্রকাশ পাবে, যে মানুষকে জিন্দা করবে, মারবে। ওয়ালাকিন বাদা যালিকা ইয়াখুযুল্লাহু আখযা আজিজিন মুকতাদির, কিন্তু আল্লাহ তারপরে ধরবেন খুব শক্ত করে। ওয়াইজান কামা ইয়াফআলু সাহারা বিকালবিল হাকায়েক হাত্তা ইয়ানখাদিয়ান নাসু, এরকম জাদুঘররা করে, মানুষ ধোঁকা খেয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি বললাম? ইস্তেদরাজ, ইহানা, মুউনা, ইরহাস, মুজিজা, কারামত, এই কয়টা পার্শ্ব শব্দ। আল্লাহ পাক আমাদের সবাইকে এখান থেকে সহি বুঝ হাসিল করার তৌফিক নসিব করেন। আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? আমিন। কারো কোনো প্রশ্ন নাই? মনে আমাদের হচ্ছে না পরীক্ষা ওস্তাদ। কবে হবে? প্রশ্ন মনে হচ্ছে করবি কি? দুনিয়ার থাকলে সে, ও তো এখন আখেরাতে আছে। না ওস্তাদ। আসলে আমাদের পরীক্ষা কি 13-14 তারিখে হবে? পরীক্ষার বিষয়গুলো ইন্তেজামিয়া কমিটি জিজ্ঞেস করলে ভালো হয়, আমরা এই বিষয়গুলো জানি না। ফেব্রুয়ারি 13-14 তারিখে তো দিছে হজরত। হুম, তাহলে আজ কয় তারিখ? জানুয়ারির আজকে 16 তারিখ। এর আগে একবার শুনছিলাম রমজানের পরে হবে বলছিল। ডেট দিছে দেখলাম, ইসে গ্রুপে ডেট দিয়ে দিছে। 13 মানে মেলা মাস আছে, মেলা ক্লাস আছে এখনো। বাহ, মাশাআল্লাহ।
উম আমাদের কয়টা ক্লাস হয় দেখি তো, সেই পাশে কয়টা, 12, 13, 14, 14টা পর্যন্ত ক্লাস আছে, 3টে ক্লাস হবে, তাহলে কত, 14 ক্লাস হলে 3 সপ্তাহ 3টা তিন আছে, সপ্তাহ তাহলে 3 সপ্তাহ, আর 16 তারিখ, হ্যাঁ, খুব ভালো হয়ে করে যাবে। নিতে হবে। আর ফাঁকা থাকবে ইনশাল্লাহ। একদিন ফাঁকা থাকতে পারে, সেটা জি পরীক্ষা প্রস্তুতিমূলক ক্লাস হবে, অসুবিধা কি। জি ওস্তাদ। হুম। মানে আমরা যার কাছে আলফিকুল একবার পড়ছি, হ্যাঁ, উনি করতেন কি, মানে শুধু আলফিকুল একবার এবারকে সামনে রাখতেন আর নিজে মুখে মুখে তাসই করতেন। সেটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যেত গ্রহণ করা। আমি খুব করে লিখতাম, ক্লাসে বসে নোট করতাম, তারপরে মনে রাখার চেষ্টা করতাম, পরীক্ষাগুলো লিখতাম। আমাদের সব সাথীদের খুব কষ্ট হতো। আমি চিন্তা করতাম যে এরকম হলে ভালো হয়, যা যা বলবো তা যদি লেখা থাকে তাহলে ভালো হয়। তা আমি যখন আলফিকুল একবার পড়ানো শুরু করলাম, আল্লাহর তৌফিকে যখন আল্লাহ আমাকে কবুল করলেন, তখন আমি যা যা বলি সব লেখা থাকে। এটা ছাত্রদের জন্য সুবিধা, এজন্য এত আমি সাজে, ওই যে বিভিন্ন শায়েখের কথা যে এখানে আনি, আমি কথায় কথায় কিন্তু বলতে পারি এগুলা, কিন্তু আপনাদের কিছুই মনে থাকবে না, ওই জন্য আমি জি পুরোটাই ওস্তাদ। লিখে দিই। এটা আমার মেহনত করে এটা করছি আগের থেকে। হুম। জি আমি ওস্তাদ। ছাত্র তখন থেকে পরিকল্পিত যে আসলে বিষয়টা এরকম হচ্ছে কেন। খুবই কষ্ট হতো আমাদের আলফিকুল একবার, ভয় পাতাম আলফিকুল একবার, এটা কি জিনিস এটা। এখন আলহামদুলিল্লাহ আলফিকুল একবার আপনার কাছে সবচেয়ে সহজ কিতাব, কারণ কি, সব লেখা থাকে। বুঝলেন? এই আগে থেকে উস্তাদ জি, ওই বাদশার কাছে যে ওই কাগজপত্র দিছিল, যে বাদশা এই প্রস্রাব চালু হয়েছিল, হম, ওই কোন বুজুর্গের নামটা কি বলছিলেন জানি? নিজামুদ্দিন, নিজামুদ্দিন। নিজামুদ্দিন আউলিয়া। আমি শুনছি এটা মুফতিদুল্লাহ সাহেবের বয়ানে শুনছি, সনদও বয়ান করে দিলাম, বাকি কোথায় লেখা আছে জানি না ভাই। আর ওই বাচ্চার নাম কি ছিল? বাদশার নাম কি ছিল তা জানি না, আচ্ছা আচ্ছা। হুজুর বলে নাই। সমসাময়িক বাদশাহ। হ্যাঁ, সমসাময়িক বাদশা। আহমদ দিলওয়ার সাহেবের বয়ানে শুনছি। বাস, ওটাই ঝামেলা মিটে গেল। সনদ ওই বন্ধু যেমন কথাই আনলেন। সনদ মজবুত হয়ে গেল। জি। যে মাশাআল্লাহ। বাদশার বয়ানে শুনছি, বাস এই পর্যন্তই আমার এলেম। আর উপরে কোথায় আছে এটা, তাসকাতুল আউলিয়া মোতলা করি, আমরা তালিমও করি বাসায় তাসকাতুল আউলিয়া, অনেক আজিব আজীব গল্প শোনা যায়। করেন তাসকাতুল আউলিয়া, অনেক ভালো বই। মৌজু গল্পও আছে, কিন্তু মাঝে মধ্যে গল্প কিন্তু কাজে লাগে, এগুলা বয়ান টয়ানে খুবই কাজে লাগে। হুম। তো ঠিক আছে, ভালো থাকেন, 8:30 বেজে জি গেছে। ওস্তাদ, আমরা ওস্তাদ তো একটু বুড়ো ছাত্র ওস্তাদ, সামনের সপ্তাহে একটু পরীক্ষার টিপস দিলে ভালো হতো না ওস্তাদ? পরীক্ষার টিপস যেটা দিব সেটা ওই উম, প্রতিষ্ঠান বলবে তারপরে দিব। আপনারা বললে আচ্ছা, না, প্রতিষ্ঠান বলতে হবে যে এখন মানে পরীক্ষা সাজেশন দেন, তখন দিব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এসব বিষয়গুলি প্রাতিষ্ঠানিক ভাবেই নিয়ন্ত্রিত হয় ভাই, মন খারাপ করেন না আবার। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ঠিক আছে, ভালো থাকেন, ইলা লিকাইল কাদিম, মা আসসালামা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুম। আসসালামু আলাইকুম। ওই আমাদের 13-14 তারিখে ফাইনাল পরীক্ষার ডেট। আলামিন ভাই আছেন?